ফার্স্ট অফ অল আমাদের 2টার ব্যাচ 4টার ব্যাচ 2 ব্যাচই একই ধারাতে চলে গিয়েছিল। গতকালকে আপনারা ব্রেক করে ফেলছেন, ওরা আজকে ফ্লেয়ার ডিজাইন কমপ্লিট করলো, আপনারা বিজনেস কার্ডে রয়ে গেছেন, মানে আপনারা আগামীকালকে ফ্লেয়ার ডিজাইনে আসবেন। তো যেটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ডকে আমরা আরও কয়েকটা নামে চিনি, কি ভিজিটিং কার্ড, তারপর হচ্ছে অনেকে বলে আইডেন্টিটি কার্ড, যে আইডি কার্ড না, আইডি কার্ড আবার আলাদা। আইডেন্টিটি কার্ড মানে একটা কোম্পানির অথবা পার্সোনাল আইডেন্টিটি কার্ড হতে পারে। বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড যেটাই বলেন, এটা কিভাবে আমরা ফটোশপে ডিজাইন করব সেটা আজকে দেখব। মেইন কাজ হচ্ছে ডকুমেন্ট সেট আপ। আপনি যদি ডকুমেন্টটা সেট আপ করে ফেলতে পারেন, ডিজাইন তো এক একজন এক এক রকম করবো। আমরা আছি এখানে 30 জন ডিজাইনার, 30 জন ডিজাইনারের ডিজাইন ভিন্ন হবে। ক্লায়েন্ট একজন ইনফরমেশন দিয়ে দিবে, তার নাম, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশন সব সেম জিনিস দিবে, বা লোগো টোগো দিয়ে দিল। এই 30 জন ডিজাইনার 30 রকম করে ডিজাইন করবে। একজনের ডিজাইনের সাথে আরেকজনের ডিজাইন কি হবে না, কখনোই ম্যাচ করবে না। বাট ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্ট নেওয়া, তারপরে হচ্ছে পেজ সেট আপ করা, এসব কিছু এই 30 জন ডিজাইনারেরই একই রকম। আর আপনি যদি বিজনেস কার্ড ডিজাইনটার সেট আপ করতে পারেন, তাহলে আইডি কার্ড, তারপরে ওই যে ইনভাইটেশন কার্ড, এরপরে হচ্ছে আগামীকালকে যে দেখবো ফ্লেয়ার ডিজাইন, এসব কিছুই আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। চলেন বিজনেস কার্ডে চলে যাই। সো বিজনেস কার্ড কি, কেউ একজন বলেন তো শুনি। যে বিজনেস করে, বিজনেসম্যান বা তার কোম্পানি সম্পর্কেও ডিটেলস, ডিটেলস মানে কি সংক্ষিপ্ত আকারে লেখা থাকে, এবং তার সে পার্সনটা মানে যে সিইও কিংবা অফিসার, তার হলো ফোন নাম্বার, ইমেল আইডি, মানে তাকে যেভাবে পাওয়া যাবে আচ্ছা, এক নজরে সেটাই হলো মানে বোঝা যায় বিজনেস কার্ড। ওকে। বিজনেস কার্ডই বলি, ভিজিটিং কার্ডই বলি, আমরা যদি একদম সংক্ষিপ্ত বলি, সংক্ষিপ্ত ভাষায় এটা হচ্ছে একটা কমিউনিকেশন আইডেন্টিটি। দ্যাট মিনস আপনি নতুন কারোর সাথে পরিচিত হলেন, অথবা নতুন একটা প্লেসে গেলেন, যাওয়ার পরে কারোর সাথে আপনার পরিচয় হলো। এখন তাকে আপনি বলছেন যে আমার নাম এটা, আমি এই কোম্পানিতে এই পোস্টে আছি, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার এত, আমার ইমেল আইডি এত, মানে আপনি বলে যাচ্ছেন কথাগুলো। সেইটা যতটা না প্রফেশনাল হবে, আপনি কোনো একটা প্লেসে বা কারোর সাথে কি করছেন, কথা বলছেন, কোনো কিছু বলার আগে যে হ্যালো, হাই, কেমন আছেন, তারপর কার্ডটা যদি ধরিয়ে দেন, তাহলে কি হলো, এটার প্রফেশনালিজম তার চেয়ে 1000 গুণ বেড়ে যাবে। সে কার্ডটা হাতে নিয়ে এক নজরে আপনি কে, আপনি কোথায় জব করছেন, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কি কি ইনফরমেশন প্রয়োজন, সবকিছু কি হবে, একবারেই পেয়ে যাচ্ছে। তো বিজনেস কার্ড হচ্ছে এমন একটা কার্ড বা এমন একটা পেপার, যেখানে আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো কি থাকবে, রিলেটেড থাকবে। এটা একটা কোম্পানির আন্ডারে হতে পারে, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে পার্সোনালও হতে পারে। আমার এক মানে স্টুডেন্ট ছিল, এটা আরো অনেকদিন আগের কথা, সে বিয়ে করবে, মেয়ে খুঁজে, মানে মেয়ে দেখছে, বিয়ে করবে। দেখেন একটা বিজনেস কার্ড কি পরিমাণে ভ্যালু ক্যারি করে। উনি মাস্টার্স করা, ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স 2টাই কমপ্লিট করা, বাট কোনো জব করছে না। গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছে, জব হচ্ছে না। এখন বয়সে এদিকে বেড়ে যাচ্ছে, বিয়ে করবে। যতই মেয়ে দেখে, যখন জিজ্ঞেস করে ছেলে কি করে, বলতে পারে না, ছেলে বেকার। বাট আসলে বেকার না, তার মান্থলি ইনকাম আছে 40 to 45,000 টাকা। সে মাসে 40 থেকে 45,000 টাকা কি করে ইনকাম করে, কিভাবে, ওই যে স্টুডেন্ট পড়ায়, বেচে বেচে স্টুডেন্ট পড়ায়, যে আর কোনো ছোট স্টুডেন্ট না, ইন্টার লেভেল থেকে শুরু করে আপার লেভেলের স্টুডেন্ট পড়ায়। বাট এটা তো কোনো ভ্যালু নাই। আপনি কি এখন বলবেন স্টুডেন্ট পড়াই? সাপোজ আমাকেই দেখেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কি করো, আমি স্টুডেন্টদের ট্রেন করাই, এটা কোনো কথা না। আমি একজন গ্রাফিক ডিজাইন ট্রেনার। এটার মধ্যে যতটা ভ্যালু আছে, স্টুডেন্টকে এটা শিখাই, ওটার মধ্যে কিন্তু ভ্যালু নাই।
তো তাকে একটা বুদ্ধি দিলাম যে তুমি তো তোমার বাসায় ওই যে স্টুডেন্ট আসে পড়ে, একটা তো কোচিং সেন্টারের মতোই হয়ে গেছে, তোমার নামও আছে যে আনোয়ার স্যার কোচিং সেন্টার বা আনোয়ার স্যারের কোচিংয়ে কি করি, পড়াশোনা করি। ওকে ফাইন, তুমি একটা কার্ড বানাও, ডিজাইন পারো, কার্ড বানাও, নিজের জন্য একটা কার্ড বানাও, 500 টাকা খরচ করো, একটা কার্ড বানাও। ওইখানে কি থাকবে যে তুমি কে, তোমার কোথা থেকে এই মাস্টার্স কমপ্লিট করছো সব ডিটেলস থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, ইনফরমেশন থাকবে। এরপরে দেখো কাহিনী কি হয়। কার্ড বানানোর মনে হয় 1 সপ্তাহ পরে আমাকে কল দিয়ে জানাচ্ছে যে আপু বিয়ে তো পাকা হয়ে গেল। দেখেন কার্ডের ভ্যালুটা কোথায়। আমরা এখানে নেগেটিভ, মানে মেয়ে পক্ষ কিভাবে কার্ড দেখে মানে কিভাবে বুঝলো? মানে সে বুঝতে পারছে যে হ্যাঁ তার একটা কোচিং সেন্টার আছে, সে একটা কোচিং সেন্টার লিড করে, যে অ্যাটলিস্ট তার একটা ভ্যালু আছে, সে ইনকাম করে। এখন কার্ডের ভ্যালুটা কেন এত হলো, অবশ্যই কথাবার্তা আরো আগাবে, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে ভ্যালুটা কোথায় নিয়ে গেছে। এতদিন সে মুখে মুখেও বলতে পারে নাই, বাট এখন কার্ডের একটা ভ্যালু যে তার একটা কোচিং সেন্টার আছে বা সে একটা কাজ করছে। যে মানে একটা সিস্টেমেটিক ওয়ে আর ওয়ে, কি। হ্যাঁ। মানে এখন আপনি অনেক ভিআইপি কিছু হতে পারেন, অনেক ভালো ভালো কাজ জানেন, কিন্তু ওই যে ইসের একটা কাহিনী আছে না, জ্যাকমার, যে সে এত বড় আলিবাবার স্টোর করছে, তার কোনো ইমেল আইডি নাই, তার একটা হিস্টোরি আছে, বাট গিয়ে দেখেন তার এই হিস্টোরি পিছনে যে তার ব্র্যান্ড পরিচিতি কিভাবে হয়েছে, ডিজিটালাইজড প্রিন্ট মিডিয়া সবের মাধ্যমেই তো। সো বিজনেস কার্ড এমন একটা কার্ড, এটা পার্সোনালি হতে পারে, কোম্পানির আন্ডারে হতে পারে, কোনো বিজনেস রিলেটেড হতে পারে, যেটাই হোক না কেন, সে ওইখানে কি কি থাকবে, যে কার্ডটা যে বিলংস করে তার নাম, তার কোম্পানি অথবা বিজনেসের রিলেটেড যেই ট্যাগলাইন থাকবে, সেটা ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য যত ধরনের ইনফরমেশন আছে এ টু জেড, এর মধ্যে যেটা ক্লায়েন্ট চাচ্ছে তা দিতে পারে। বুঝতে পেরেছি? এখন আসেন বিজনেস কার্ড কত প্রকার বা কি কি। প্রিন্টের ওপর ডিপেন্ড করে, প্রিন্টিং এর ওপর ডিপেন্ড করে কার্ডকে 5 ভাগে ভাগ করা হয়, এটা সবার পরে দেখব। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে কার্ড কত প্রকার হয়, 2 প্রকার হয়। তো ফার্স্ট না, আমরা একদম নর্মাল দেখি। এখানে চলে আসি। ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে বা শেপের উপরে ডিপেন্ড করে কার্ড হচ্ছে কি 2 প্রকার হবে। এক, এই কার্ডগুলোকে বলা হয় রেক্টেঙ্গেল কার্ড, যেগুলোর কোণগুলো কি আছে, একদম কোণাকৃতি আছে। আর এটার বিপরীত আরেকটা কার্ড হচ্ছে যেটার কোণাগুলো কি থাকবে, একটু রাউন্ড অবস্থায় থাকবে, এটাকে বলা হয় রাউন্ড রেক্টেঙ্গেল কার্ড। তাহলে কি হচ্ছে, কার্ড আমরা মূলত 2 প্রকার বলতে পারি এই শেপের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল। ওকে, এবার আসি যে ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে কার্ড আবার 2 প্রকার, একটা কি হরিজন্টাল কার্ড আর একটা হচ্ছে ভার্টিক্যালি কার্ড। ভার্টিক্যালি কার্ড বলা হয় লম্বালম্বি যে কার্ডগুলো থাকে। হরিজন্টাল, হরিজন্টাল এন্ড VER, ভার্টিক্যাল একটু মন দিয়ে দেখেন এই কার্ডটাই, এই কার্ডটার মধ্যে দেখেন এই যে এইখানে এই কার্ডটাকে বলা হচ্ছে কি হরিজন্টাল কার্ড, আর এই লম্বালম্বি কার্ডটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি কার্ড।
যে কার্ডগুলো এরকম লম্বালম্বি থাকবে মানে কলাম বরাবর হবে সেগুলোকে আমরা বলে থাকি ভার্টিক্যাল কার্ড, আর যে কার্ডগুলো হচ্ছে এরকম পাশাপাশি বা রো বরাবর থাকবে তাদেরকে বলছি কি হরিজন্টাল কার্ড। সো ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে কার্ড দুই প্রকার, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। আর শেপের উপর ডিপেন্ড করে কার্ড দুই প্রকার, একটা কি রেক্টেঙ্গেল শেপ আর একটা হচ্ছে রাউন্ড রেক্টেঙ্গেল। হ্যাঁ, তো আবার ডিজাইনের উপর ডিপেন্ড করে কার্ড দুই প্রকার। ডিজাইনের উপর ডিপেন্ড করে কার্ড কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ওয়ান সাইড কার্ড আর একটা হচ্ছে বোথ সাইড কার্ড। বোথ সাইড কার্ড আমরা এদেরকে বলে থাকি যার এপিট ওপিট দুই পাশে কি হবে? ডিজাইন হবে। যার এপিট ওপিট দুই পাশে ডিজাইন হয় তাদেরকে বলে থাকি বোথ কার্ড, বা যে কার্ডের শুধুমাত্র এক পাশে ডিজাইন হয় তাদেরকে বলে থাকি ওয়ান সাইড কার্ড, মানে জাস্ট এক পাশে ডিজাইন হয়েছে। এই যে এইসব কার্ডকে বলা হয় ওয়ান সাইড কার্ড। ঠিক আছে, ডিজাইনের উপর ডিপেন্ড করে দুই প্রকার, ওয়ান সাইড বোথ সাইড। এই যে এটা হচ্ছে ওয়ান সাইড কার্ড। এইবার চলে যাই আমরা প্রিন্টে। প্রিন্টের উপর ডিপেন্ড করে কার্ডকে 5 ভাগে ভাগ করছে। প্রিন্টের উপর ডিপেন্ড করে কার্ডকে কয় ভাগে ভাগ করেছে? 5 ভাগে। কি কি? স্ট্যান্ডার্ড কার্ড, প্রিমিয়াম কার্ড, ম্যাট কার্ড, গ্লোসি কার্ড, আরেকটা হচ্ছে অ্যাম্বুশ কার্ড। স্ট্যান্ডার্ড কার্ড কাকে বলছে? যার মানে স্ট্যান্ডার্ড লেভেলে হবে, একদম লো লেভেল না। মানে এই কার্ডটা কি, একটা কার্ডের সাইজ কত? স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5/2, 3.5/2 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। সো স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড তাকেই বলা হচ্ছে যেখানে এই স্ট্যান্ডার্ড মানটা কি করা হবে? মেনটেন করা হবে। শেপটা থাকবে হয় রেক্টেঙ্গুলার ইজ প্রিফারেড অ্যান্ড ইউজড মোস্ট, মানে রেক্টেঙ্গুলার কার্ডই বেশি ব্যবহার করা হয়। মাঝে মাঝে হয়তো বা রাউন্ড হতে পারে, রাউন্ড অথবা ডাইকাটের যে শেপ থাকে সেই শেপ হতে পারে। এটাকে বলছি আমরা স্ট্যান্ডার্ড কার্ড। প্রিমিয়াম কার্ড হচ্ছে সাইজ ঠিকই থাকবে 3.52, এটা থাকবে। আবার ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী শেপ চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কি হবে? শেপটা চেঞ্জ হতে পারে। যেমন ক্লায়েন্ট যদি বলে না আমি কি চাই না 3.5/2 এই সাইজটা চাই না, আমার কার্ডটা স্কোয়ার হবে অথবা রাউন্ড হবে অথবা ইউনিক কোনো শেপে হবে। এই যে একটু আগে দেখে আসলাম না, এই দেখেন এই ডিজাইনটা, এটা হচ্ছে 3.5/2, এভাবে ওয়াইড আছে 3.5/2, কিন্তু এই কার্ডটা দেখেন স্কোয়ার। এই কার্ডে আবার ওয়াইড বেশি, হাইট কম। এখানে চলি আমরা কাস্টম শেপ কার্ড দেখে আসি। কাস্টমাইজড বিজনেস কার্ড, এখানে চলে যাই। দেখেন কাস্টমারের কত পছন্দ থাকতে পারে, সে তার পছন্দ অনুযায়ী আপনাকে কার্ড বানাতে দিবে। এইটাও একটা বিজনেস কার্ড। দিস ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড। তারপরে হচ্ছে এই যে এই কার্ড ভিজিটিং কার্ড। এরপরে হচ্ছে মানে এই ডিজাইনগুলো যখন আপনি করবেন এটা কিন্তু একটা পেজ নিয়ে ডিজাইন করা হয়েছে, বাট এই কেরেসমতি বা তেলেসমতি যেটাই বলেন সব হচ্ছে প্রিন্টিং এর। আপনি কি এই শেপগুলো দেখিয়ে দিবেন, বাকি কাজ প্রিন্টে করা হবে, যে প্রিন্টিং এর মধ্যে কাজগুলো করা হবে। এই কার্ডটাতে কি করেছে, আপনি কার্ড এটা বানাবেন, আর এই যে এই কাহিনী ছবিটা যে দাঁড়া করানো যায় কাটা হয়, এটা সব প্রিন্টে। আমি কিন্তু এই জন্য ফার্স্টেই বলেছি যে প্রিন্টের উপর ডিপেন্ড করে কার্ড 5 প্রকার। যে এটাও কি একটা কাস্টমাইজ কার্ড। আর এই কার্ডগুলোর ডিজাইনের জন্য পেমেন্ট একটু বেশি হয়ে থাকে। নর্মাল যেমন আপনি এই কার্ড ডিজাইন করবেন $5 করতে পারবেন, বাট যখনই একটু ইউনিক কার্ড বানানো হবে বা কাস্টমাইজ কার্ড বানানো হবে সেইটার আবার কি হবে, প্রাইস একটু ভ্যারি করবে, আপ হয়। কাস্টমাইজ কার্ড বুঝতে পেরেছি? আর স্ট্যান্ডার্ড কার্ডে কালার কি করে, যে যদি ক্লায়েন্ট কোনো কালার না দেয় তাহলে আপনি হোয়াইট অর ক্রিম
এই দুইটা কালারের মধ্যে কাজ করবেন। আর কোম্পানির যে কি কালার আছে সেটা তো থাকবেই। এখানে কোনো কোটেড থাকবে না, কোনো অ্যাম্বুশ থাকবে না, নর্মাল কার্ড। আপনার বাসায় যদি কার্ড থাকে দেখবেন কিছু কিছু কার্ড আছে একদম নর্মাল, টেক্সটগুলো সব নর্মাল থাকে। প্রিমিয়াম কার্ডে কি হবে, প্রিমিয়াম কার্ডে কিছু কিছু কার্ড হাত দিয়ে ধরলে দেখবেন কার্ডের কাগজটা কেমন যেন খসখসে, মানে হার্ড মনে হচ্ছে, একটু মোটা খসখসে। ওই যে খাদি কাপড়গুলো যেমন হয় না মোটা, কার্ডের কাগজটাও ঠিক তেমন হয়। কিছু কিছু কার্ডের কাগজ এত পাতলা, আবার কিছু কিছু কার্ড ধরলে অনেক মোটা, ওগুলো হচ্ছে কাস্টমাইজ করে বানায় তারা। ম্যাট কার্ড, ম্যাট কার্ড হচ্ছে ওই যে বললাম কাগজটা মোটা হবে, কিছু কিছু কার্ডের উপরে টাচ করলে দেখবেন সারফেসের মতো বোঝা যায়। সাপোজ আপনি আপনার টেবিলের উপরে যখন টাচ করছেন, এটার একটা কি মানে সারফেসটা একরকম, আবার আপনার ধরেন এটাকে কি বলে, যদি মাউস প্যাড থাকে মাউসের নিচে, ওইটার স্ক্রিনটা ধরে দেখেন একরকম। অথবা আপনি এক কাজ করতে পারেন যে আপনার যদি হোয়াইট প্রিন্টের মোটা মোটা কাগজের কোনো খাতা থাকে বা পুরোনো দিনের কোনো বই থাকে, সেটার সারফেসটা ধরে দেখেন একরকম। তো কেন এটা বলছি, ম্যাট হচ্ছে কার্ডের সাইজ ঠিক থাকবে, অথবা ক্লায়েন্ট তার পছন্দ মতো সাইজ বলবে। পেপার প্রিন্টিং মেটেরিয়াল মানে সবই প্রিন্ট রিলেটেড। যে এটা কি হবে, ধরলে টাচ করলে মাঝে মাঝে মনে হবে যে সিল্কের মতো, মানে ওই যে গ্লোসি টাইপের, পিছলা টাইপের মনে হবে। আবার কিছু কিছু মনে হবে যে না এটা একটু হার্ড টাইপের। এই ইফেক্টগুলো দিয়ে যখন কাগজটাকে বানানো হয়, মানে কাগজের বিভিন্ন নাম আছে, প্রেসে গেলে মাঝে কখনো দেখবেন যে ওদের বিভিন্ন ধরনের কাগজ থাকে। 800 গ্রাম কি 10 গ্রাম থেকে শুরু করে 100 গ্রাম, 150 গ্রাম, 300 গ্রাম কাগজের উপর ডিপেন্ড করে বানানো হয়। আর গ্লোজ বিজনেস কার্ড মানে কাগজটা দেখেই মনে হবে গ্লেজ দিচ্ছে, চিকচিক করছে। আমরা যখন কাপড় কিনি, কিছু কিছু কাপড় আছে না যে রোদ্রে গেলে কেমন যেন গ্লেজ দেয়, আবার সুতি কাপড়, নর্মাল কাপড়কে কোনো গ্লেজ দেয় না। এরকম এই কাগজটাও কি করে গ্লেজ দিবে, এবং এটার উপরে এক ধরনের পলির মতো করে কি করা হয়, লেমিনেশন করা হয়। এটাকে বলা হয় গ্লোজ লেমিনেশন। তারপরে হচ্ছে আবার কিছু কিছু কার্ড টাচ করলে ধরলে দেখবেন কি লেখাগুলো হাতে স্পর্শ করছে বা লেখাগুলো বোঝা যায়। সাপোজ ভিসা কার্ড বা মাস্টার কার্ড, তারপরে হচ্ছে আবার যে কোনো কার্ড ধরলে দেখবেন লেখাগুলো কি টাচ করলে বোঝা যাচ্ছে। গ্লোজ লেমিনেশন কি করে, বা গ্লোজে কাগজটা কি হবে, একটু গ্লেজ দিবে। আর অ্যাম্বুশ মানে এই যে এরকমটা হবে, ওই যে বললাম না টাচ করলে বোঝা যায়। টেক্সটগুলা লোগোটাকে কি করা হয়, অ্যাম্বুশ করা হয়। এটা কিন্তু ম্যাট কাগজ, ম্যাট কার্ড সাথে আবার অ্যাম্বুশ করেছে। সো শুধু যে অ্যাম্বুশই করবে তা না, এমনও হতে পারে ম্যাট, অ্যাম্বুশ, গ্লোজ সব একসাথে। ইউনিক ডিজাইন মানে প্রিমিয়াম কার্ডটাকে কি করেছে, প্রিমিয়াম কার্ডে ক্লায়েন্ট ম্যাট কাগজ দিয়ে বানিয়েছে, সাথে গ্লোজ দিয়েছে কোনো টেক্সটের মধ্যে, আবার কিছু টেক্সটের মধ্যে অ্যাম্বুশ করেছে। এটা টোটালি ডিপেন্ড করবে ক্লায়েন্ট কিভাবে তার কার্ডটা প্রিন্ট করবে। এখন আপনার কাজ কি, কেন এটা বুঝাচ্ছি আপনাকে, কারণ আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। মাঝে মাঝে কি করবেন, নীলক্ষেত অথবা ফকিরাপুল মানে যেখানে প্রিন্ট করে, বা মিরপুরে যারা আছেন মিরপুর 10এও প্রিন্ট করে, এই প্রিন্ট হাউসগুলোতে চলে যাবেন, একটু দেখবেন, ঘুরে ঘুরে রিসার্চ করবেন যে আসলে কিভাবে কি হয়। এই জিনিসগুলো জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে। ক্লায়েন্ট যদি আপনার কাছে সাজেশন চায়, তখন আপনি তাকে সাজেশন দিতে পারবেন, বা কোনটা কেমন ডিজাইন। এখন আমি শুধু আমাকে ইনফরমেশন দিল, ডিজাইন করেই দিলাম, ডিজাইন করেই গেলাম, বাট আমি এর আগামাথা কিছুই জানি না, কোথায় কিভাবে প্রিন্ট হয়, প্রিন্টের মেজারমেন্ট কি থাকে, তাহলে আমি একজন পারফেক্ট ডিজাইনার কখনোই হতে পারবো না। বুঝতে পেরেছি? সবাই চুপ হয়ে আছেন কেন? আজকে এই ম্যাম আসে নাই কি জানো? অনন্যা রয়। না না, হ্যাঁ ওই যে
ব্যাংকের যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইগুলাও কি বিজনেস কার্ডের মতোই? হ্যাঁ, এগুলো বিজনেস কার্ডের মতো আপনি ডিজাইন করে দিবেন, আর প্রিন্ট হচ্ছে ওগুলো স্পেশাল প্রিন্ট, স্পেশাল কাগজ বা ওই যে প্লাস্টিকের মতো ডিজাইন ম্যাম, আপনি করে দিবেন। হ্যাঁ নয়ন বলেন। যে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড যে তৈরি করলো যে বাংলাদেশে, এটা কি আমাদের বাংলাদেশি কোনো ডিজাইনাররা করছে নাকি বাইরের কোনো, এটা এরকম আমি জানা জানি আছে না কি? ভাই, সরি। এই ব্যাপারে আমি জানি না, সরি ভাই, এই ইনফরমেশন আমার কাছে নেই। না, যেহেতু ম্যাম এই সরকার এই বিষয়ে অনেকগুলা প্রকল্প হাতে নিচ্ছে না, ডিজাইনের যেহেতু সরকারি ভাবে অনেক করা হয়েছে, ডিজাইনের ব্যবস্থা রয়েছে, তো এদের বাংলাদেশে কেউ আন্ডারে করেছে, অবশ্যই বাংলাদেশে কেউ করেছে, অথবা বাহির থেকেও করিয়ে নিয়ে আসতে পারে, বাট আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে এটা জানি না, জানলে অবশ্যই আপনাদেরকে জানাতাম। ম্যাম, প্রিন্টিং এর কাজগুলো মনে হয় বাইরে থেকে করাইছিল, ডিজাইনের কাজটা জানি না, প্রিন্টিং এর কাজটা বাইরে থেকে করাইছিল। বাহির থেকে নিয়ে আসতে করে হতে পারে। হুম, হুম। কয়টা বাজে? আমরা 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেই, হ্যাঁ? 34 বেজে গেছে। আচ্ছা, আমরা এখানে কি করব? বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত বললাম? বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত? ও সরি, সরি, আমি আনমিউট না করেই কথা বলছি। বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ কত বলেছি? 3.5 into 2 inch. আচ্ছা, ওয়াইড হবে 3.5 আর হাইট কত হবে? 2 ইঞ্চি টোটাল। ওকে, তো আমি ক্রিয়েট নিউতে চলে যাব, এখান থেকে নামটা চেঞ্জ করে দেব, যে এটা বিজনেস কার্ডের, আমি বোথ সাইড কার্ড ডিজাইন করব, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দিলাম, ফ্রন্ট পার্ট নাম দিলাম। ওয়াইড হচ্ছে 3.5, অবশ্যই ইঞ্চি, হাইট হচ্ছে 2, এরপরে রেজুলেশন কি থাকবে? 300। এইটা কি হবে? ওরিয়েন্টেশন দেখেন কিভাবে আছে, হরিজন্টালি, মানে ল্যান্ডস্কেপ ডিজাইন। আর যদি আপনি ভার্টিক্যাল কার্ড ডিজাইন করেন, জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি কি হবে? মানটা চেঞ্জ হয়ে যাবে, ভার্টিক্যালি এটা হরিজন্টালি, ভার্টিক্যালি। ওকে, আমরা ভার্টিক্যালি কার্ড তৈরি করব, ক্রিয়েটে ক্লিক করেন, পেজ চলে আসবে। ম্যাম, আর্টবোর্ডে দিলে দুই পাশেরই করা যেত না? বুঝি নাই। আর্টবোর্ডে ওখানে যে আর্টবোর্ড অপশনটা থাকে, ওখানে দিলে কি দুই পাশেই করা যেত? কোথায় আর্টবোর্ড? ওই যে হোয়াইট হাইটের পাশে, এখানে? ওরিয়েন্টেশনের পাশে। হ্যাঁ, এখন আপনি এখান থেকে করতে যাচ্ছেন, ফটোশপে এটা পসিবল না। যদি ও ইলাস্ট্রেটরে আচ্ছা। হয় তাহলে সেটা পসিবল। ইলাস্ট্রেটরে হলে আমি 2টা না 10টা আর্টবোর্ড নিতে পারবো। আর ফটোশপে ডিজাইনগুলো আপনাকে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ডিজাইন করতে হবে। ফ্রন্ট পার্টের জন্য আলাদা পেজ বা আলাদা ডকুমেন্ট, ব্যাক পার্টের জন্য কি আলাদা ডকুমেন্ট। আমি মাত্র একটা সারফেস নিলাম বা টেবিল নিয়েছি, মানে এখন এটার উপরে একটা কাগজ নেব, কাগজের উপরে পরে কি করব? ডিজাইন করব। এর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি এখান থেকে রুলার টেনে চারপাশে বাউন্ডারি দিয়ে দেব। রুলার আনে কিভাবে? কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসছি, চারপাশে বাউন্ডারি দিয়ে দিলাম। আবার চলে যাই আমাদের গুগলে, সরি, গুগল মামা ছাড়া কোনো গতি নাই। আসার পর আপনি যখন একটা কার্ড ডিজাইন করবেন, কার্ডের মধ্যে আপনার কার্ডের সাইজ কত? 3.5 ইন্টু 2, 3.5 আর হচ্ছে 2 ইঞ্চি।
এই যে পিঙ্ক কালারের যতটুকু বর্ডার দেখতে পাচ্ছি, পিঙ্ক কালারের চারপাশে ব্ল্যাক কালার, এইটুকু হচ্ছে আমার কার্ড। আর এই কার্ডের বাহিরে আপনাকে আরেকটা শেপ ক্রিয়েট করতে হবে, যাকে বলা হয় ব্লিড। ব্লিডটা কি, একদম যদি ইজি ভাষায় বুঝাই, পাসপোর্ট সাইজ ইমেজ তোলেন নাই এ পর্যন্ত কে কে আছেন? পাসপোর্ট সাইজ ছবি আমরা তুলি নাই, কেউ আছি? যখন আপনি স্টুডিওতে যাচ্ছেন মিনিমাম কত সময় নেয় যে আপনার ছবি তুলে দিবে এত সময়ের মধ্যে? আপু মিনিমাম এখন 5 মিনিটে করা যায়, বুঝি নাই। 5 মিনিটে করা যায় তো এখন। হ্যাঁ সেটাই, মিনিমাম 5 মিনিট সময় নেয় তারা। কেন ভাই 5 মিনিট নেওয়ার কি দরকার? জাস্ট একটা ছবি তুলবে, মানে ছবি তোলার পর আপনাকে 5 মিনিট বসায় রাখে, তাই না? যে 5 মিনিটের মধ্যে আপনাকে ছবি তুলে দেবে। একটা ছবি তুলবে, ছবিটাকে কম্পিউটারে নেওয়ার পর যদি কোনো কিছু একটু ফ্রেশ করতে হয়, যে চেহারায় ডার্ক সার্কেল পড়েছে বা কিছু, ধুমধাম তারা ফ্রেশ করে 2 মিনিটের কাজ প্রিন্ট করে, প্রিন্ট তো হোম প্রিন্টার, প্রিন্ট হয়ে বের হয়ে যাবে, সে কেটে আপনাকে দিয়ে দিবে। 5 মিনিট না, আপনাকে বলে ঠিকই 5 মিনিট, আর একটু বেশি সময় নেয়, 10-15 মিনিট সময় নিয়ে নেয়। ওরা দেখে কি যে এর মধ্যে অন্য কেউ আসছে কিনা, অন্য কেউ আসলো কিনা, যে আরো কয়েকটা ছবি, কারণ একটা কাগজের মধ্যে তো আর একটা ছবি প্রিন্ট হবে না, অনেকগুলো ছবি প্রিন্ট করে। ধরে নিলাম আমি দিয়েছি 8 কপি, আপনি দিয়েছেন কত, 16 কপি, টোটাল এই টোটালগুলো মিলিয়ে তখন কি করবে সে, এই যে এইভাবে বসাবে, একটার পর একটা ছবি এইভাবে বসাবে। বসানোর পরে এই যে ছবিগুলো একটার পর একটা বসাবে, বসানোর পরে প্রিন্ট করে কাগজটা বের করবে। এরপরে কি করে, হয় সিজার্স দিয়ে নয়তো এন্টি কাটার দিয়ে ছবিগুলো কেটে আপনাকে দিয়ে দিবে, রাইট? এটাই তো নিয়ম, নাকি এর বাহিরে কোনো নিয়ম আছে? না আপু এটাই নিয়ম। এইটাই নিয়ম। ওকে, এখন আসেন যে আসলে কি বোঝানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। যখন একটা ছবি আরেকটা ছবি পাশাপাশি ওরা রাখে, বা যে এই পেজটার মধ্যে টোটাল এই 12টা ছবি বসাইলো, ছবিটা কি একদম একটার সাথে আরেকটা গা ঘেঁষে আছে, লাগোয়া ভাবে আছে, নাকি একটু গ্যাপ রেখে তারপরে বসিয়েছে? একটু গ্যাপ রেখে। গ্যাপ রেখে বসালো। যদি লাগোয়া ভাবে থাকতো তাহলে প্রবলেমটা কি হতো, যখন সে সিজার বা এন্টি কাটার দিয়ে এই কার্ডটা কাটবে, কাটতে গিয়ে হতেই পারে 19-20 হাতটা একটু নড়ে গেল, কাগজটা একটু নড়ে গেল, ছবিটা কি ক্ষতি হবে না? নষ্ট হয়ে যেতে পারে। যে কারণে একটু দূরে দূরে বসানো হয়। এবং এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ ইমেজ, যার চারপাশে কোনো হোয়াইট কালারের বর্ডার নাই। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজ ছবি। বাট আমাদের হাতে যে ছবি আসে, এই যে ছবিটা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড না। এই যে চারপাশে যে হোয়াইট কালার, এটাকে বলা হয় ব্লিড। ব্লিড মানে এটা যে একটা ছবি থেকে আরেকটা ছবি একটা নির্দিষ্ট গ্যাপে থাকবে কাটার সুবিধার জন্য। তো পাসপোর্ট সাইজ ছবিগুলো একটা পেজে খুব বেশি হলে 20 থেকে 25টা বা ধরে নিলাম 30টা ছবি আছে। বাট বিজনেস কার্ড যখন প্রিন্ট করা হবে, ওই বিজনেস কার্ডের প্রিন্ট মেশিন এই ছোট্ট প্রিন্টার মেশিনের মতো না, বিশাল মেশিন। একটা মেশিনে 500 থেকে 1000 কার্ড কি হয়, চেপে বের হয়। এতগুলা করে কার্ড ছাপায় তারপর কি করে তারা বের করে। আর ওটা কাটেও হচ্ছে কাটিং মেশিনের মাধ্যমে। আরেকটা মেশিন থাকে, সেটাতে কি করে কাগজ কাটা হয়। মাঝে মধ্যে ওই যে বললাম একটু গিয়ে ঘুরে দেখে আসবে। তো যখন মেশিনে কাটা হয়, আপনি এই যে চারপাশে একটা ছবি থেকে আরেকটা ছবি যখন বসাবেন, ব্লিড দিয়ে দিলে সুবিধা হয় কি, সে ব্লিড ধরে ধরে বসায়। কাগজটা বা কার্ডটা নির্দিষ্ট দূরত্ব ধরে ধরে, মানে একটার সাথে আরেকটা তখন লাগোয়া ভাবে বসিয়ে যাবে, জাস্ট একটার পর একটা বসায় বসায় যাবে। এবং ব্লিড থাকাতে হয় কি, মধ্যে এরকম গ্যাপ পড়ে যায়, কারণ আমাদের এই ব্লিডটা বাদ পড়ে যাবে, কাটা পড়ে যাবে। এই যে এখানে বুঝাইছে দেখেন।
এই যে ট্যাপের মতো যে অপশনটা, এটা হচ্ছে ব্লিড এরিয়া। এই ব্লিডটা বাদ পড়ে যাবে, এটাকে কাট, দেখেন কাট লাইন রেড কালার মার্ক দিয়ে বুঝিয়েছে, এটা হচ্ছে কাটিং লাইন। এখানে কাটা হবে আর এই চারপাশের যে ব্লিড আছে ব্লিডটা বাদ পড়ে যাবে। এই যে ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছেন এটা কেটে ফেলে দেওয়া হবে, থেকে যাবে কোনটা, পিঙ্ক কালার যা দেখতে পাচ্ছেন এই ভিতরের এই পার্টটা থেকে যাবে, বা আপনার কার্ড আপনার হাতে চলে আসবে। সো ব্লিড হচ্ছে চারপাশের যেটা কাটা পড়ে সেটাকে ব্লিড বলা হয়। এখন আপনার কার্ডের ভিতরে এই যে হোয়াইট কালারের যে ডট 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 বর্ডার দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সেফ জোন বা সেফটি এরিয়া। এই সেফ জোনটা কেন দেওয়া হচ্ছে? সেফ জোন, এই যে গ্রিন কালারের যতটুকু দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে আপনি আপনার কার্ডের ভিতরে যত ধরনের ইনফরমেশন লিখবেন, টেক্সট, লোগো, যত টেক্সট হবে সব এই সেফ জোনের ভিতরে হবে, সেফ জোনের বাহিরে যাবে না। ডিজাইন আপনার কার্ড বরাবর হবে, কার্ড যতটুকু 3.5x2, এই যে ব্লু কালারের এই বরাবর ডিজাইন হবে, কিন্তু যত টেক্সট আছে এবং লোগো সব এই সবুজ কালারের বর্ডারের ভিতরে হবে, বাহিরে যাবে না। কেন? ওই যে বললাম কাটিং মেশিন যখন পাসপোর্ট সাইজ ছবিগুলোকে অ্যান্টি কাটার বা সিজার দিয়ে কাটা হচ্ছে, যদি ওরা ওই হোয়াইট লাইন সহকারে না রাখতো, এই হোয়াইট লাইন সহকারে যদি না রেখে কাটে, তাহলে কি হবে, আপনার ছবির 19-20 কাটা পড়ে যেতে পারে। যেই কারণে ওরা কি করছে, এই হোয়াইট লাইন বা সাদা কালার বর্ডারটা রেখে কাটছে। বাট আমাদের কার্ডের মধ্যে তো আর এই ব্লিড রেখে কাটার কোনো সম্ভাবনা নেই, ব্লিড তো ডিজাইনের বাহিরে। যখন কাটিং মেশিনটা ঠিক এই বর্ডার বরাবর, কার্ডের বর্ডার বরাবর কাটা হবে, যদি ভুলবশত বা বাই মিস্টেক মেশিনটা একটু নড়ে যায়, অথবা কাগজের বিশাল এত বড় কাগজটা নড়ে যায়, আমার ডিজাইনের ভিতরে যে টেক্সটগুলো আছে ওগুলো যাতে কোনো হ্যাম্পার না ঘটে, নষ্ট না হয়। ব্লিড কি বলেছে? দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড নন ক্রিটিক্যাল এলিমেন্টস অফ এ ডিজাইন শুড এক্সটেন্ডেড টু দিস লাইন। মানে ব্লিডটা কি হবে, এটা বাদ পড়ে যাবে ব্যাকগ্রাউন্ড থেকে। ট্রিম লাইন, এই যে ব্লু কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন, ট্রিম লাইনটা হচ্ছে আপনার ফাইনাল সাইজ, কার্ডের ফাইনাল সাইজ 3.5x2। সেফ জোন, এর ভিতরে কি থাকবে, অ্যানি টেক্সট, লোগো, কন্টেন্ট প্লেসড ইন দিস এরিয়া ইজ ইন্টারলি সেফ। ইউ শুড প্লেস ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট ইনফো যা আছে সব কিছু কি করবেন, এই ট্রিম লাইনের ভিতরে সেফ জোনের মধ্যে রাখবেন। আচ্ছা ও একটা প্রশ্ন, এই যে 3.5x2 ইঞ্চ, হ্যাঁ, এটাকে ওই যে আমাদের যে যে ভিতরে যতটুকু অংশ অতটুকুই মাপ, আর বাইরে যে ব্লু আর রেড যেটা যে বর্ডারটা আর কি, হ্যাঁ, ওটা বাহিরের মাপ নাকি? এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3.5x2। আচ্ছা, এটা হচ্ছে 3.5x2। আর ভিতরে কত মাপ হবে, বাহিরে কত মাপ হবে, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, মাথায় ঢুকানোরই দরকার নাই যে এটার মেজারমেন্ট কি হবে। এটার মেজারমেন্ট করতে গেলে মাথা ওলায় যাবে, সো ওটা একদম ভুলে যান। আপনি শুধু মনে রাখেন আপনার কার্ডের সাইজ কত, 3.5x2, এতটুকু মনে রাখেন, এতটুকু মনে রাখবেন। আর এই পার্টটুকু মনে রাখতে হবে, এই যে আপনি ব্লিড দিবেন বা সেফ এরিয়া দিবেন, সেফটি এরিয়া, এইটা কত হবে, এইটা হবে প্রত্যেক পাশ থেকে 0.125, প্রত্যেক পাশ থেকে কি হবে 0.125 করে আপনি হয় বাড়াবেন নয়তো কমাবেন। ক্লিয়ার? 3.5x2 হচ্ছে আপনার কার্ডের সাইজ, এইটা জাস্ট আপনি মনে রাখেন। আর ব্লিডের সাইজ যোগ করলে কত হয়, সেফটি জোনটা বিয়োগ করলে কত হয়, এগুলো দরকার নাই। আপনি শুধু মনে রাখেন যে আমার কার্ডের সাইজ 3.5x2, ব্লিড অথবা সেফ জোন আমি যেটাই নিই না কেন সেটা কি করতে হবে, 0.125 করে চারপাশ থেকেই, এই পাশেও যদি বাড়ে 0.125, এই পাশেও যদি বাড়ে কত, 0.125, উপরেও সেম নিচেও সেম। যখন বাড়বে সেটা বাড়বে, যখন ভিতরের দিকে কমবে সেটা মাইনাস হবে। ক্লিয়ার?
তো জি ম্যাম। এই যে চেহারাটা দেখতে পাচ্ছি বা সাদা কালার, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। এটার উপরেই আমি কাজ করব, এটার উপরে পেজ নেব, লিখবো, লোগো আনবো, সব করব। এখন তো আমার ব্লিড দিতে হবে চারপাশে। ব্লিডটা কোথায় পাবো? চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। কোথায় আসলাম? ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, অথবা সূত্র প্রয়োগ করতে পারেন কন্ট্রোল অল্টার সি। এই যে কন্ট্রোল অল্টার সি ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ প্যানেল আসবে। এই পপ আপ প্যানেলটার মধ্যে ফার্স্ট যেটা আপনাকে এনশিওর করতে হবে সেটা হচ্ছে রিলেটিভটা চেক অবস্থায় আছে কিনা। এটা সবসময় চেক করে রাখবেন। যদি আনচেক করে দেন তাহলে ওই যে আপনার কার্ডের যেই সাইজ সেই সাইজটা চলে আসবে, এবং এইখানে যখন আপনি 0.125 করে বাড়াতে যাবেন তখন এই 3.5 এর সাথে 0.125 বেশি হয়ে যাবে। সো আমরা এটাকে রিলেটিভে অ্যাক্টিভ করে দেব, হয়ে যাবে কত? 0 আমার কার্ডের সাইজ ঠিক থাকবে, সেইটাকে কেন্দ্র ধরে সে হচ্ছে এবার বাড়বে বা কমবে। আর অ্যাঙ্কর পয়েন্টটা হবে মধ্য বরাবর, সেন্টার বরাবর। এই যে সেন্টার, এই সেন্টার বরাবর, মানে সেন্টার থেকে সে চারদিকে সমানভাবে বাড়তে থাকবে। বুঝতে পেরেছি? কেউ কিছু বলবেন? জি ম্যাম। ম্যাম, অফসেট পাথের ব্যাপারটা কি আবার নতুন করে নাকি এটাই? ভাই আপনি ইলাস্ট্রেটরকে কেন এখানে টাইনা নিয়ে আসেন? এখানে তো অফসেট পাথ Photoshop। নাই। আপু এই যে এই কার্ডের কাজও কি ফটোশপ করতে হবে? আমার কথা তাহলে আপনারা মন দিয়ে বুঝতে পারছেন না। আমরা ওই যে Photoshop- বুঝছি, ওই যে ঘাটটার ক্লায়েন্টের হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, সেজন্য আমাদেরকে ফটোশপে, এই জন্য তো একদিন আর কি দেখাইয়া দিচ্ছি যে যদি এরকম পাওয়া যায় ফটোশপে করতে হবে, তাহলে তো আপনাকে এখানেই কাজ করতে হবে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এখানেই কাজ করবেন। আর এখানে অফসেট পাথ আপনি যেমন ওইখানে এই থেকে অবজেক্ট থেকে অফসেট পাথ নিয়ে আসছেন, এখানে তো আর অফসেট পাথ নেই, এখানে হচ্ছে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। জি। তো এখানে আসার পর সেন্টার কি হবে? তাসনুবা কিছু বলবেন? তাসনুবা? এখানে আমি রিলেটিভটা চেক অবস্থায় রাখবো, 0 হয়ে যাবে, আর অ্যাঙ্কর পয়েন্টটা মিডল বরাবর রাখবো। তো চারপাশে ব্লিড কত করে বাড়াবো আমরা? 0.125। 0.125। ডান দিকে এই যে এই বাম পাশেও বাড়বে 0.125, ডান দিকেও বাড়বে 0.125, আবার উপরেও বাড়বে সেম, নিচেও সেম। আপনার এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ডানে বামে, মানে আপনি যে মানটা এখানে দিবেন, ওয়াইডের এখানে যে মানটা বসাবেন, সেই মানটা কি করবে? সে ডানে অর্ধেক দিয়ে দিবে, বামে অর্ধেক দিয়ে দিবে। ওয়াইড, এই যে ওয়াইড বরাবর মানে পাশাপাশি। আবার হাইটের এখানে যে মানটা বসাবেন সে উপর নিচে কি করবে? সমানভাবে ভাগ করে দিবে। দ্যাট মিন্স অর্ধেক যাবে উপরে, অর্ধেক আসবে নিচে। তাহলে আমি এখন মান এখানে কত দেব? 0.250। গুড, আমি দেব 0.25। কিভাবে হলো বিষয়টা? ওই দূরের আর ভেতরের। রাইট, যে উপরে নিচে তো সে কি করছে? সমানভাবে ভাগ করে দিচ্ছে। তাহলে উপরেও 125, নিচেও 125, যোগ করলে হয়ে গেল কত? 0.25। আবার ডানে বামেটা যোগ করলে হয়ে গেল কত? 0.25। এখানকার কাজ শেষ। আপনি চাইলে এই ক্যানভাসের কালারটা কি করে দিতে পারেন, এখান থেকে চেঞ্জ করেন, বাট আমার কাছে এটা ভালো লাগে না, বা মনে হয় যে এক্সট্রা, আমরা পরে ভিতর থেকে নিয়ে নেব। ওকেতে প্রেস করেন, এই যে দেখেন চারপাশে বেড়ে গিয়েছে। আপনি একটু কষ্ট করে আবার এটাকে একটু বর্ডার দিয়ে দেন। বর্ডার দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হবে শেপগুলো নেওয়ার সময়। যদি চাই যে ভিতরের দিকে কাটটা আসবে, মানে 0.125 এটুকু ভিতরের দিকে আসবে, তখন কি করতে হবে? এই যে দেখিয়ে দিচ্ছি, ওটা শর্টকাট দেখিয়ে দিব। ওইটা যদি আপনি ক্যানভাস সাইজ থেকে নিতে যান, আবার মেজারমেন্ট করতে হবে, এই যে ভিতরের পুরাটা পার্ট থেকে বিয়োগ করে অনেক কাহিনী করতে হয়। কোনো দরকার নেই, আমরা শর্টকাট ব্যবহার করব। শর্টকাট কি? এবার আপনি এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। এই যে রেক্টেঙ্গেল শেপ আছে না, রেক্টেঙ্গেল শেপ নেবেন,
জাস্ট একটা ক্লিক করবেন, কত যেন 0.125 ছিল না? জি জি ম্যাম। একটু কষ্ট করে ইঞ্চি উল্লেখ করে দেন, হাইটেও 0.125 IN ইঞ্চি উল্লেখ করে দেন। মুভ টুল সিলেক্ট করে এটাকে এই কোণায় নিয়ে যান, রুলারটাকে টেনে নিয়ে আসেন, রুলারটাকে টেনে নিয়ে আসেন, আবার এটাকে এই বাম পাশে নিয়ে নিচে নিয়ে যান, রুলারটাকে টেনে নিয়ে আসেন, রুলারটাকে টেনে নিয়ে আসেন। এটা হচ্ছে শর্টকাট। কারণ আপনি যখন এই ভিতরে সেফ জোন আবার 125 করে অ্যাড করতে যাবেন, তখন হিসাব কিভাবে হবে দেখেন, বললাম না মাথা গন্ডগোল হয়ে যাবে। যে 3.5-এর সাথে ওয়াইডে আছে 3.5, তাহলে এই পাশে 125, এই পাশে 125, দুইটা যোগ করে হয়ে গেলে কত? 3.5-এর সাথে আরো 0.25 কত? 75। সেখান থেকে আবার 0.125, 0.125, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল হলো 4টা গুণ করলে আসবে প্রায় মানে 0.5। সেই 0.5 আবার বিয়োগ করতে হবে, বিয়োগ করার পর একটা মান আসবে, উপর নিচে আবার সেম জিনিস বিয়োগ করতে হবে, একটা মান আসবে, সেইটা আবার আপনি ইমেজ ক্যানভাস সাইজ মাইনাস দিয়ে বসাতে হবে। এত ঝামেলা করার দরকার আছে, মাথা পাগল করার? এখান থেকে শেপ নেবেন, 125 করে মান নিয়ে একটা স্কোয়ার বক্স নিয়ে নেবেন, বাস রুলার টেনে নেন, কাজ শেষ। এতটুকু কমপ্লিট হয়ে গেলে ভিউ থেকে লক গাইডটাকে লক করে দেন। কারণ তা না হলে আপনি যদি গাইড যদি লক না করেন, কাজ করতে গেলে বা কাজ করার সময় দেখবেন কি এই যে গাইডগুলো মুভ করছে, এই গাইডগুলো মুভ করে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কি করি, গাইডটাকে লক করে রাখি। পেজ সেটআপ, কারো কোনো কোশ্চেন আছে? না আপু। বুঝতে পেরেছি। ম্যাম ওই 0.25 নিলেন, এটা সিক্সটি থাকবে। বুঝি নাই। ম্যাডাম ওই ব্লিডের সাইজটা হচ্ছে ক্যানভাসে যে বাড়াইছেন, 0.25 যে নিয়েছেন ওই থিওরিটা বুঝি নাই। থিওরিটা হচ্ছে, দাঁড়ান একটা মিনিট, না এটা না, থিওরি বুঝেন নাই, আসেন বুঝি। এটা হচ্ছে আমার কার্ড, এটা কি আমার কার্ডের সাইজ। এই ওয়াইড বরাবর আছে 3.5 আর হাইট বরাবর কত আছে? 2। মানে আমি যদি বলি এই বরাবর আছে কত? 3.5, আর এই বরাবর আছে 2। ক্লিয়ার এতটুকু? জি। তো এখন আমরা কিন্তু এই পেইন্টও একসময় ডিজাইন করতাম, আপনারা কেউ করছেন? কত ডিজাইন করছি না? জি ম্যাম করছি। ছবিও এডিট করতাম মাঝে মধ্যে। আচ্ছা, এখন ওই যে ব্লিডটা কিভাবে দিয়েছি, আপনি তো আমাকে বলেই দিলেন যে ম্যাম ডান পাশে বাড়বে 1 to 5, নর্মাল একটা নেই, এখানে বাড়বে কত? 0.125, এটা হচ্ছে ডানের পার্ট। আবার সেম এখানেও তো 0.125, রাইট? তো এই 0.125 যোগ এই 0.125, এই দুইটাকে আমরা যোগ করে নিছি। কারণ কি, আপনি যখন ক্যানভাস সাইজের অ্যাঙ্কর পয়েন্টটা এই সেন্টারে দিচ্ছেন, কার সেন্টার? এই যে আপনার কার্ড আছে, কার্ডের সেন্টার সেট করে দিচ্ছেন যে এইখান থেকে সে কি করবে, এই দিকে বেড়ে যাবে এবং এই দিকে বেড়ে যাবে। তো ওয়াইড তো একটাই, ওয়াইডের ঘর তো একটা, দুইটা তো হয় নাই যে ডানে এত বামে এত। ইলাস্ট্রেটরে যেমন পাওয়া যায় লেফট রাইট আপ বটম সব আলাদা আলাদা, বাট ফটোশপে তো এটা নাই যে ডানে তুমি 125 বাড়াবা, বামে তুমি 125 বাড়াবা। এটা কি ছিল? ছিল না, ছিল শুধু ওয়াইড, WIDTS। দ্যাট মিনস তুমি যেই ওয়াইডটা দিবা সেটাকে সে কি করবে, অর্ধেক ডানে দিয়ে দিবে এই সেন্টার থেকে, মানে সেন্টারে বসাবে মানটা,
বসানোর পরে অর্ধেক দিবে ডানে, অর্ধেক দিবে বামে। তাহলে আপনি এখন কত বসাবেন? এই 0.125 বসাবেন নাকি দুইটা যোগ করে বসাবেন? অবশ্যই যোগ করে। দুইটা যোগ করে বসাবো। আরো বুঝতে হবে? না ম্যাম, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আরো কাজ করতে করতে দেখবেন চলে আসবে। আর ভিতরের পার্টটা কি করেছি? চুরি করেছি, যে একটা শেপ নিয়ে সেটার মান 125 মানে স্কোয়ার বক্স, জাস্ট একটা ক্লিক করে ওয়াইড আর হাইট 125 করে দিয়ে চুরি করে মানটা বসে দিলাম। আপনার কাজ এতটুকুই, এরপরে আর কোনো কাজ নেই। ম্যাম, হ্যাঁ, আমার 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 ওয়ার্ক এরিয়া এই যে লাস্ট এই জোন পর্যন্ত না, এই যে লাস্ট না। লাইনটা আমার ভেতরের ভেতরের এই যে এতটুকু, এটা হচ্ছে আমার কার্ড, আর এই বাকি চারপাশে এটা হচ্ছে মাঝের। ডিলেট যাবে। আচ্ছা, কেন আপনাদেরকে ওই যে ওইখান থেকে এই কালারটা দিতে না করেছিলাম? কারণ আপনি যদি এই কালারটা অ্যাপ্লাই করে দিতেন, দাঁড়ান দেখাই, দাঁড়ান, কন্ট্রোল এন, আমি আবার একটা ডকুমেন্ট নিয়ে নিই, 2 মিনিটে কাজ শেষ। ইমেজ, ক্যানভাস সাইজ 0.25, কালারটা দিয়ে দিলাম। ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালার আমার কার্ডে ব্যবহার করা হবে না, বা আমার ডিজাইনের মধ্যে ওই কালারটা থাকবে না। সবসময় মনে রাখবেন, ব্লিডের কালার এমন একটা কালার হবে, এবং অবশ্যই সলিড কালার হবে, যেই কালারটা আমার ডিজাইনের মধ্যে থাকবে না। ধরে নিলাম এই কালারটা আমার ডিজাইনে নাই, আমি ব্লিডের কালার এটা দিয়ে দিলাম, এই যে দেখেন ব্লিডটা চলে আসছে। এখান থেকে কেন না করেছি এখনই বুঝতে পারবেন। সাপোজ আমার সেফ জোন নেওয়ার পর এতটুকু আসলো, যে এটা হচ্ছে আমার সেফ জোন, এতটুকু কি সেফটি এরিয়া নিয়ে নিলাম। তো সেফটি এরিয়া যে আপনি নিলেন, নেওয়ার পর এখন তো আমি আর ব্লিড নেওয়ার দরকার নাই, কারণ ব্লিড অলরেডি আমি কালার অ্যাপ্লাই করে দিয়েছি, এবং আমি বুঝতে পারছি এই কালারটা হচ্ছে ব্লিড, যেই কালারটা আমার ডিজাইনের ভিতর থাকবে না। সো আপনাকে ক্লায়েন্ট বললো সে একটা রাউন্ড রেক্টেঙ্গেল কার্ড বানাতে চায়। কার্ডের কালার কি হবে? ব্লিডের কালারটা কিভাবে যেন নেবো, এটা আরেকটু বলেন না। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এই যে নিচে দেখেন ক্যানভাস এক্সটেনশন কালার, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। মানে যখন আপনি ওই যে ব্লিড দিচ্ছেন তখনই কালার চেঞ্জ করা যায়। এই কালারটা দিলে প্রবলেমটা কি হচ্ছে, বা আমার কাছে যেটা প্রবলেম মনে হয়, আমার ক্লায়েন্ট আমাকে বলল যে আমি রাউন্ড রেক্টেঙ্গেল কার্ড বানাবো, সেটা কত 80 পিক্সেল হচ্ছে রাউন্ড হবে। আপনি যখন এখান থেকে রাউন্ডটা নিবেন, ওই যে নিচের যে আর্টবোর্ডের হোয়াইট কালার, সেই হোয়াইট কালারটা ফুটে থাকবে, হোয়াইট কালারটা ফুটে থাকবে, এবং এখানে ব্লিড উল্লেখ করার কোনো অপশন থাকবে না যে এটা হচ্ছে ব্লিড। কিছু কিছু ক্লায়েন্ট পাবেন, যদি লোকাল মার্কেটে কাজ করেন কখনো, তাহলে দেখবেন অনেক প্রেসের লোকেরাই আছে, সরাসরি যদি আপনার প্রেসের সাথে কমিউনিকেশন হয়, বিশেষ করে আপনি যদি কোনো এজেন্সির সাথে কাজ করেন, এজেন্সিতে জব করেন, বা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে জব করেন, যেমনটা আমাদের হয়, যে আমরা কি করি, কাজটা নেই, কাজটা নেওয়ার পর ডিজাইন থেকে শুরু করে এটা একদম প্রোডাকশন, অপারেশন, মানে ক্লায়েন্টের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত A to Z সব কাজ আমরাই করে থাকি। যে কারণে এই নলেজটা আমাদের একটু আছে, যে প্রেসের লোকেরা বলে, ধরেন কোনো কাজ, সে তখন বলে আপু বা ভাবি কোনো কিছু দরকার নেই, আপনি শুধু ডিজাইনটা করে দেন, শুধু ভিতরে ডিজাইন করেন, এই যে ব্লিড বা এই কিছু প্রয়োজন নাই, ওইটা ওরা সেট করে নেয়। কারণ আপনি যে ব্লিডটা দিচ্ছেন, সে যে এই ব্লিড রেখেই কাজ করবে তা তো না, তার এক লাইনে 100টা কার্ড বসাতে পারবে, হয়তো আপনার এই ব্লিডের জন্য দুই পাশে 0.125 করে আড়াই, এদিকে 100টা কার্ড বসাইলে এক একটা যদি আড়াই করে 0.25 করে বাদ পড়ে যায়, তাহলে 100টা কার্ডে কতগুলো স্পেস বাদ পড়ছে। সেই স্পেস বাঁচানোর জন্য যে
বসার কথা 100টা কার্ড, মাত্র বসলো 98টা, 2টা কার্ডই মিসম্যাচ। সে তখন এই ব্লিড কি করবে, এত কমিয়ে কমিয়ে দেয় যে যাতে আরো বেশি কার্ড বসানো যায় বা কাগজ বাঁচানো যায়। তো এটার প্রবলেম কি, ওই যে দেখেন বাহিরের আর্টবোর্ডটা দেখা যাচ্ছে। সো আমরা আমাদের কার্ডে চলে আসি। আমি হচ্ছে ফার্স্টে একটা ব্লিড নিয়ে নেব, রেক্টেঙ্গেল, একদম বাহির থেকে আপনি টানবেন। ব্লিডের কালারটা এমন একটা কালার হবে যে কালারটা আপনার কার্ডে ব্যবহার করা হবে না। ধরে নিলাম আমার কালারটা হচ্ছে এই কালারটাই, এবং এটার নাম দিয়ে দিবেন, এর নাম কি, ব্লিড, BLED, ব্লিড। লক করে রাখেন সাথে সাথে। তারপরে হচ্ছে আমার কার্ড, মেইন কার্ডটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। ধরে নিলাম আমার কার্ডটা হচ্ছে হোয়াইট কালার হবে, আমি সাদা এবং কি কালারের কম্বিনেশন করব, আচ্ছা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন করি। যে আমার কার্ডটা কি, কার্ডটা হচ্ছে আমি রেড কালার রাখতে চাই। এখন রেডের সাথে এই কালারটা একদম ম্যাচ করে যাচ্ছে না, এটা ব্ল্যাক কালার দিয়ে পরে এটা ঠিক করে নেব। এটার নাম দেব কি, ব্লিড, সরি কি বলি, বিজনেস ব্যাকগ্রাউন্ড, বিজি ব্যাকগ্রাউন্ড। এটা আমার কার্ডের ব্যাকগ্রাউন্ড। তো আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলেন, ব্লিডও নিয়ে নিছেন। ব্লিডের কালারটা অন্য একটা কালার দিয়ে, এটা হচ্ছে ব্লিড। সো ব্লিডও নিলাম, ব্যাকগ্রাউন্ডও নিয়ে ফেললাম। বাট আমার ক্লায়েন্ট চাচ্ছে কি, এই রেক্টেঙ্গেল না, সে চাচ্ছে রাউন্ড কার্ড, মানে রাউন্ডেড রেক্টেঙ্গেল, যেটা তার কার্ডের কর্নারগুলো কি হবে, রাউন্ড হবে। তখন আপনি এখন এটা রাউন্ড করেন, আপনার কার্ডটা চলে আসবে। কার্ডের কালারটা কি দিলাম, আপাতত ব্ল্যাক দিলাম, যে এটা হচ্ছে আমার কার্ড। দেখেন তো ওই যে মানে ব্লিড, এখানে কাটিং হবে, কাটা পড়বে, বুঝতে পেরেছেন? তো এইটা দেখতে ভালো লাগছে নাকি এইটা দেখতে ভালো লাগছে, যে কর্নারগুলো হোয়াইট কালার হয়ে নেই? আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে কি করতে পারেন, ডকুমেন্ট সেটআপ করতে পারবেন। ম্যাম এটাই তো ভালো দেখা যাচ্ছে যে এটা তাহলে কি, আমার বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড। আমি দিলাম নাম বিজি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কি করবেন, একটু কষ্ট করে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করবেন। কপি করার পর এটার নাম দিবেন ডাই কাট, DIYCUT। ডাই কাট কেন নাম দিয়েছি, ডাই কাটের ফিলটাকে অফ করে দিবেন আর স্ট্রোক দিয়ে দিবেন একটা। যেহেতু আমার কার্ডটা কি ব্ল্যাক কালার, তো আমি স্ট্রোকটা দিয়ে দিলাম সাপোজ হোয়াইট কালার। স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, 2 পিক্সেল দিলাম, না 1 পিক্সেলই থাকুক, এত দরকার নেই। ডাই কাটটা দেওয়াতে সুবিধা কি হবে, যখন মেশিনটা ঠিক এই লাইন বরাবর এসে কাটবে, সে কালার ডিটেক্ট করবে যে ইয়েলো কালার এবং ব্ল্যাকের মধ্যে একটা অন্য কালার আছে, তার মানে এই বরাবর কি করতে হবে, কাটতে হবে। রোবোটিক সিস্টেম থাকে না, কালার ডিটেক্ট করতে পারে, যেমন আপনার এই যে এখানে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এগুলো কালার ডিটেক্ট করে, ঠিক তেমন মেশিনগুলো কালার ডিটেক্টর থাকে। ডাই কাট কিন্তু দেখা যাবে না, এটাকে লক করে রাখেন ডাই কাটকে। পেজ সেটআপ, ডকুমেন্ট সেটআপ, এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? বুঝতে পেরেছি? আমি ভিতরে যে বাউন্ডারিটা নিলেন, এটা কি হচ্ছে লেখা যাতে এর বাইরে না চলে না যায়? যায়, হ্যাঁ, এই যে বাউন্ডারি, এটা হচ্ছে সেফ জোন নিয়েছি। এই বাউন্ডারি, এই যে এতটুকুর ভিতরে থাকবে, এই রেড কালারের ভিতরে, বাহিরে যাবে না। ম্যাম এটা কি কোনো নির্দিষ্ট মাপের নিছেন নাকি নিজের ইচ্ছা মতো সুন্দর করে বসিয়ে নির্দিষ্ট মানের মাপ নিয়েছি, 0.125, ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে 0.125 করে নিয়ে নিছি। সেটা কিভাবে নিয়েছি, একটু চুরি করে শর্টকাটে একটা শেপ নিয়ে আসছিলাম, ওই শেপটা
মান বসিয়ে দিয়েছিলাম 0.125 IN ইঞ্চি, 0.125 ইঞ্চি। কোথায় ওটা? ম্যাম কালোর সাথে মিলে গেছে তো এটা। না, হয়ই নাই, কালোর সাথে মিশে যাবে কি? এখানে আসেই নেই লেয়ার, দেখেন না? আমার স্ট্রোক আছে না, কালোর সাথে মিশবে কিভাবে? স্ট্রোক আছে তো। এই যে এটাকে পরে কি করলাম, ওরে নিয়ে গেছি এই যে কর্নার বরাবর নিয়ে বসিয়ে এখান থেকে রুলার টেনে টেনে বসিয়ে দিয়েছি, শর্টকাটে কাজ করব। ওকে, চলেন আমরা একটু ডিজাইন কমপ্লিট করে ফেলি। সাপোজ আমি ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে কম্বিনেশন করতে চাই, কি ডিজাইন করা যায়, কি ডিজাইন করা যায়? একটা লোগো নিয়ে আসি আগে, সবার আগে। লোগোরে লাগো লিখতেছি, লোগো। কেউ কিছু বলবেন? আমার কথা কি বুঝেন না? বলছি কেউ কিছু বললে আনমিউট করবেন, নয়তো মিউট করে রাখেন। বাহ, চমৎকার চমৎকার। এটাই নেব নাকি? পরে যদি এবার হুয়াই আমাদের সাথে বিরুদ্ধে মামলা করে দেয়, আমার লোগো দিয়ে কাজ করছো কেন? ম্যাডাম এটা ধরলে ভ্যাকসিন দিতে হবে। এটা দিলে ভ্যাকসিন দিতে হবে? জান, এটাই নিলাম, লোগোটাকে নিয়ে যাই। ভ্যাকসিন তো এমনিতেও দিতে হবে। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আবার ভ্যাকসিন দেবো কেন রে ভাই? ম্যাম বলা যায় না, নিরাপত্তা। ঠিক আছে, আচ্ছা এটার আমার ব্যাকগ্রাউন্ড দরকার নেই। এই হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা, যেহেতু আমি পিএনজি ছবি আনতে পারিনি, পিএনজি বানায় ফেলি না। পিএনজি করো না, যার নাম করোনা সে তো কত কষ্টে আছে, সবাই তার থেকে দূরে দূরে। আমাদের বাসার ওখানে একজন আছে নাম করোনা, ওরে যে সবাই পচায়। ওকে, তো আমাদের কোভিড-19, আমি যখন ব্ল্যাক কালারে বসাবো আমার লোগোটা কিন্তু ভালো লাগছে না, কারণ রেড কালারের সাথে এই কালারটা একদম মাইর খেয়ে গেছে। কোনো কাজ কি করা যাবে? অবশ্যই করা যাবে। দেখি আমরা একটু শর্টকাটে কাজ করে আসি। আমি এইটাতে কি করলাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করি, কালার অ্যাপ্লাই করে দেব হোয়াইট কালার, কন্ট্রোল ডি। এরপরে হচ্ছে লেসো টুল দিয়ে, ম্যাডাম একটু আরেকবার বলেন, নেট প্রবলেমের জন্য কেটে কেটে আসছে আমার। না কিছু করি নাই আমি, আর কি ওই যে লোগোটা নিয়ে আসছি তো, লাল আর কালো আছে, ওইটাকে আমি সাদা লাল বানাতে চাচ্ছিলাম, সেটাই করছি। ফার্স্টে লোগোটাকে দুইটা কপি করে ফেললাম, কপি করার পর একটার কালার চেঞ্জ করে দিচ্ছি আর আরেকটার কালার রেখে দিলাম, রেখে দিয়ে এখন এই দুইজনের থেকে এই পার্টটুকু ডিলিট করে দিচ্ছি। ডিলিট চলে গেছে, কন্ট্রোল ডি। এই দুইটা লেয়ারকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেন, এটা নাম দেন লোগো। এখন ঠিক আছে, দেখতে ভালো লাগছে। আচ্ছা, লোগোটাকে আপাতত হাইড করে রাখি। আমি এখানে পেন টুল নিয়ে আসি, পেন টুল নিয়ে আসবো,
নাকি না পেন টুল দিয়ে ঝামেলা বেশি হবে, আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল টুলটা নিয়ে নেব। ইলেকট্রিক্যাল না, রেক্টেঙ্গুলার মার্কিও টুল, এই টুলসটা নিলাম। নেওয়ার পর এখান থেকে যে 2 নম্বরে সাবট্রাক্টটা সিলেক্ট করি, সাবট্রাক্ট সিলেক্ট করে এতটুকু সিলেকশন করব। এরপরে ইলেকট্রিক্যাল টুলটা নেব, নেওয়ার পর সাবট্রাক্টটা সিলেক্ট করব। আবার আরেকটা শেপ নেব এখান থেকে, মুভ করাবো। পারফেক্টলি হচ্ছে না, এখান থেকে একটা শেপ এতটুকু অ্যাড করি, দাগ বরাবর না, ঠিক এই দাগ থেকে এই দাগ বরাবর আমরা একটা শেপ অ্যাড করব। এতটুকু। ওকে, এখন আবার এই দাগ থেকে এই দাগ বরাবর আরেকটা শেপ অ্যাড করব। এই যে এবার হয়েছে, এতটুকু কেটে দিলাম। তাহলে এই যে দেখেন নিচের এই শেপটা চলে আসছে। আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নেব, ওর কালার দেব হচ্ছে রেড কালার, এখান থেকে রেড কালার করে দেন। ওকে, অল্টার ডিলিট কন্ট্রোল ডি, সরিয়ে দেন। ইরেজার টুলটা সিলেক্ট করেন, ইরেজার টুল সিলেক্ট করে ঠিক এই লাইন বরাবর চলে আসেন, শিপ ধরে রাখেন। এখন এটাকে মুছে দেন, আর একটু বর্ডার যাবে, শিপ ধরে রেখে এবার মুছে দেন, সব মুছে দেবেন। আবার এই যে এই লাইন বরাবর রেখে ক্লিক করে মাউস চেপে ধরেন, শিপ চেপে ধরেন, মুছে যান, মুছে যাবে। নিচের পার্টটাকেও মুছে দেন, ডান পাশে চলে যান। আবার এই বর্ডার বরাবর এসে মাউসে ক্লিক করে চেপে ধরেন, শিপ চেপে ধরেন, এতটুকু মুছে দেন। শেপ নিয়ে নিলাম। তো আমি বলেছি কি যে ডিজাইন এই ব্লিডের মধ্যে যাবে না, আপনার কার্ডের যে ডিজাইন সেটা ব্লিডের ভিতর যাবে না, ব্লিডের এই আপনার যে কার্ডের ভিতর পর্যন্ত থাকবে। আর সেফটি এরিয়ার ভিতরে যত টেক্সট আছে এবং ওটাকে কি বলে লোগো আছে সব সেফটি এরিয়ার ভিতরে থাকবে। তো এইখানে তো আমার কর্নারটা কি হবে, রাউন্ড হবে না? জি আপু। এখান থেকে কর্নারটা আমরা রাউন্ড করে দেব, বাট রাউন্ড করতে গেলে তো ঝামেলা, সো এটার কাজ এইভাবে করা যাবে না। পেন টুল সিলেক্ট করেন, পেন টুল দিয়ে ম্যানুয়ালি কাজ করেন। নাই বাস তো কই বাস, নাই কাজ তো কই বাস, কি বলি না বলি। এখান থেকে মিডল নিয়ে আসি, এতটুকু হচ্ছে মিডল। এই বরাবর শিপ চেপে ধরেন, ছেড়ে দেন। পরবর্তীতে আবার একটা রুলার নিয়ে আসেন, এই হ্যান্ডেল বরাবর ঠিক এখানে জাস্ট একটা ক্লিক করেন, একদম শেপ ঠিক রেখে সে কাজ করবে। এখন এখানে চলে যান, শিপ চেপে ধরে এখানে ক্লিক করেন, আবার এখানে এসে রাউন্ড হবে, একটু কষ্ট করে শিপটাকে চেপে ধরেন।
ওকে, হ্যান্ডেলটা কেটে দেন, শিপ চেপে ধরে আবার এখানে আমি ক্লিক করব, একদম স্ট্রেট লাইন হবে। এখান থেকে আবার এই কর্নারটা কাটবো, এই হ্যান্ডেলটা কেটে দেব, শেপ চেপে ধরে এখানে ক্লিক, আমার শেপ ক্রিয়েট। রেড কালারের একটা শেপ দেওয়া কমপ্লিট। এই শেপটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করব। কপি করার পর এইটার কালারটা এবার একটু চেঞ্জ করে দেব। তার আগে আমি দেখি তো লোগোটার কালার কি ছিল, এটার কালারটা লোগোটার কালার করে দেন। এখন হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন, এটার উপরে ডাবল ক্লিক করেন। কোথায় ডাবল ক্লিক করলাম? এই থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক। এখন কালারটা আমরা আরেকটু ডার্ক করে দেব। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করব, এই পয়েন্টটা চলে আসবে। এখন যাবেন কার্ভেচার টুলে, কার্ভেচার টুল দিয়ে জাস্ট এটাকে টেনে একটু হালকা নিচে নামাবেন, অবশ্যই শিপ চেপে ধরে রাখবেন। হ্যাঁ, হালকা একটু এটাকে নিচে নামাবেন, এখান থেকে হালকা একটু ডানে নিচে নামাবেন, সেম এজ এখান থেকে হালকা একটু ডানে নিচে নামাবেন। মানে ডিজাইনটা তো আপনি করছেন, কি ডিজাইন করবেন এখন? লাইনগুলোকে সোজা করার জন্য কি শিপ চেপে ধরে তারপরে টানাটানি হ্যাঁ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, শিপ চেপে ধরলে একদম সুন্দর স্ট্রেট লাইন হবে। এটা শুধু লাইনের ক্ষেত্রে না, আপনি যে কোনো কাজ করছেন, মুভ করানোর সময়ও যদি আপনি শিপটা চেপে ধরেন, দেখবেন যে খুব সুন্দরভাবে স্ট্রেট শেপে মুভ করাচ্ছে। ওকে, এটার কাজ কমপ্লিট। মুভ টুল সিলেক্ট করেন। আবার আমি এই শেপটাকে কন্ট্রোল জে, ম্যাডাম, বলেন। ম্যাডাম আর জিনিসটা আছে যে একটা জিনিস আমি এই জিনিসটা বাদ দিতে চাচ্ছি। হ্যাঁ, ওটা জানি ফটোশপে কিভাবে করে, মানে সিলেকশন করে কি ডিলিট করে দিব নাকি? বুঝি নাই, আবার বলেন। কোনো একটা জায়গা আমি চাচ্ছিলাম, মানে এখানে একটা শেপ ক্রিয়েট করছি, এটার বামে বা ডানে এই জায়গা বাদ দিয়ে দিলে হয়তো ভালো লাগতো। এখন এটার জন্য আমি কিভাবে কাজ করব? ইরেজার টুল দিয়ে সিলেক্ট করেন, তারপর যে পার্টটুকু ডিলিট করতে চান ডিলিট করবেন। বাট যদি শেপ মোডে থাকে, আপনাকে একটু কষ্ট করে তাকে রেস্টিরাইজ করে নিতে হবে, মানে লেয়ারে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আর আরেকটা কাজ করতে পারেন, আপনি যখন রেস্টিরাইজ করে ফেলবেন, তখন ধরেন এই যে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিও টুলটা সিলেক্ট করে যতটুকু সিলেক্ট করবেন অতটুকুকে কিবোর্ড থেকে ডিলিট করে দিলেও কি হবে, ডিলিট হয়ে যাবে। ধরেন আমি এখানে সিলেক্ট করলাম, ও হবে না তো, রেস্টিরাইজ করে নিই। সাপোজ আমি এটাকে রেস্টিরাইজ করে দিই। হ্যাঁ, এরপরে মানে আমি যে কোভিড এর উপরে একটা মাথা, ওইটা একটা ডিলিট করতে চাচ্ছি, যেখানে যে গোল কটা পাঁচটার মতো আছে, এখানে আমি চারটা দেবো, একটা দিব না। আচ্ছা, ওকে, যে দেখেন আমি এটাকে রেস্টিরাইজ অলরেডি করে রাখছি। করার পরে যেটাকে আপনি বাদ দিতে চাচ্ছেন তাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ডিলিট, চলে গেছে। বাট আপনাকে একটু সাবধানে কাজটা করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, কই জানি শেপটা, এই শেপটাকে আমি আবার আরেকটা কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করার পর এটার কালারটা এবার আমি আরেকটু ডার্ক দিয়ে দেব, এরকমটা না, বেশি ডার্ক হয়ে গেছে, এটা দিয়ে দেব। আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, যে কোনো একটা পয়েন্ট অ্যাক্টিভ করে দিয়ে কার্ভেচার টুল সিলেক্ট করব। এই পয়েন্টটাকে আমি একটু নিচে নামাবো, অবশ্যই শিপ চেপে ধরে রাখবো। এই পয়েন্টটাকেও আমি কি করব, একটু চেপে ধরে নিচে নামাবো, সেম এজ এই পয়েন্টটাকেও নিচে নামাবো, এই পয়েন্টটাকেও নিচে নামাবো, অবশ্যই শিপ চেপে ধরে রাখছি। এই পয়েন্টটাকেও নিচে নামাবো, এটা আরেকটু নিচে নামবে, প্রয়োজনে জুম করে নেন বোঝার সুবিধার জন্য। ফটোশপে একটাই প্রবলেম, ম্যানুয়ালি আপনাকে সব কাজ করতে হচ্ছে।
আর ইলাস্ট্রেটরে ম্যাম নিচের পার্টটা আর একটু ডিপ করলে মনে হয় ডিফারেন্সটা ভালো হ্যাঁ লাগবে। কালার চেঞ্জ করে দেবো, নো প্রবলেম। আমি এই 2 নম্বর শেপটাকে সিলেক্ট করি, সরি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে পয়েন্ট নিয়ে আসতে হবে, আদারওয়াইজ সে কাজ করবে না। এরপরে কার্ভেচার টুল, এই যে এখানে একটু নিচে নামাতে হবে, মিশে গেছে। ওকে, এখানে জাস্ট হালকা আর একটু নিচে নামিয়ে দিই। দেখেন তো কালার কি ঠিক আছে নাকি আরো ডিপ ডার্ক করতে হবে। আমরা চাইলে যে এখান থেকে ডাবল ক্লিক আর একটু এটা ডার্ক করে দেই, এটাকে ডাবল ক্লিক, এটা একদম রেড কালার করে দেন, এটা ডাবল ক্লিক করেন, এটা প্রয়োজন একটু লাইট কালার করে দেন। আপু, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আপু, এই যে বিজনেস কার্ড কিংবা হলো যে ম্যাগাজিন, যে ক্যাটালগে এরকম যে ফোন নাম্বার থাকে না, যে ফোনের চিহ্ন দেওয়া কিংবা হলো মেসেজের বক্সের চিহ্ন দেওয়া, এগুলো কোথা থেকে পাবো, মানে কোথা থেকে অ্যাড করবো? একটা ফ্ল্যাট আইকন আছে, ইকো ফন্ট আছে, আপনি যেখান থেকে খুশি নিয়ে আসতে পারেন, দেখিয়ে দিচ্ছি। আমরা শেপ 3টাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, এটার নাম দিই শেপ। সো আমি আমার লোগোটাকে সিলেক্ট করি, কি করবো, এদের মিডল অ্যালাইনমেন্ট করে দেবো, লোগো একদম মধ্যে চলে আসবে। কোভিড-19 আমি এখানে রাখতে চাচ্ছি, এই পার্টটাতে আমি আর কোনো কাজ করতে চাই না, আমার ফ্রন্ট পার্টের কাজ শেষ। কন্ট্রোল এস দিয়ে সেভ করব, নাম দিলাম বিসি ফ্রন্ট পার্ট, মানে বিজনেস কার্ড ফ্রন্ট পার্ট কাদের জন্য, 33 অ্যান্ড 38 পেজ। ম্যাম অ্যালাইনটা করলেন কিভাবে আবার একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই অ্যালাইন করেছি এভাবে, কোভিড-19টা দূরে ছিল, জাস্ট আমি যার সাথে অ্যালাইনমেন্ট করব তাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই যে 2 নম্বরের অ্যালাইনমেন্ট, সেখানে অ্যালাইনমেন্ট করে দিলাম। মিডল করে দিলে দুইজনেই মিডলে চলে আসবে, বাট আমি ভয় পাচ্ছি তাই মিডল করি নাই, শুধু লোগোটাকে সিলেক্ট করব, এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো এতটুকু পার্টে, যেহেতু আমার বর্ডার দেওয়া আছে। আপু, সিলেক্ট করার জন্য কি কন্ট্রোল এ দিব নাকি কন্ট্রোল ই দিব? ই আমি কন্ট্রোল চেপে ধরে জাস্ট এখানে লেয়ারগুলোকে ক্লিক করছি, সাপোজ শেপটাকে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল চেপে ধরে যে লেয়ারটা দরকার তাকে সিলেক্ট করেন। জি, মানে ক্লিক করলে হয়ে যাবে? হ্যাঁ ক্লিক করলে হয়ে যাবে। সো আমি একটা ছবি নিয়ে নেব বা ইমেজ নিয়ে নেব, ইমেজ নিব কি, ডাই কাটের বিষয়টা একটু বুঝলাম না। ডাই কাট মানে হচ্ছে যদি আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হন তাহলে এই জিনিসটা, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তারা একটু ভালো জানে, বা কম্পিউটার রিলেটেড যে কাজগুলো, যে কিছু কিছু রোবট থাকে না কালার ডিটেক্ট করতে পারে। সাপোজ আমরা যখন ছোটবেলায় গেমস খেলতাম গাড়ি, তো ও এক ধরনেরই থাকতো যে ঘরের মতো, ওখানে কালো কালার লাইন আছে, তো রিমোট কন্ট্রোল কারগুলো যখন আপনি অন করে দিবেন ও ঠিক ওই লাইন বরাবরই যায়, মানে কালো কালার রাস্তা যেদিকে সেই বরাবরই যাচ্ছে, এটা ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে না, বা যেখানে রাস্তাটা বাঁক নিয়েছে, সাপোজ এইখানে সোজা এসে এইখানে আর সোজা যাচ্ছে না, কারণ এটা বাঁক নিয়েছে, সে একটু সামনে যাওয়ার পর দেখলো এটা হলুদ কালার, কালারটা সে চিনতে পারছে না, তখন আবার ঘুরে ঘুরে দেখবে কোথায় আছে তারপর পথের কালারটা। ডাই কাটটা হচ্ছে যখন কাটিং মেশিন দিয়ে কাটা হবে ওই সময়টা তারা এই মেশিন দিয়ে যখন কাজ করবে, প্রেসের লোকেরা ভালো করে দেখবে যে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে কি ইয়েলো, দ্যাট মিন্স এই যে এটা দুইটার মধ্যে কি একটা ছোট্ট সাদা কালার রাউন্ড দেখা যাচ্ছে, এর উপর দিয়ে কাটতে হবে। এখন আমি এখানে হোয়াইট কালার দিচ্ছি কেন, যে কালো আর হলুদ আছে তাই, বা অন্য কোনো কালার থাকলে আমি অন্য আরেকটা কালার দিয়ে দিতাম। ডাই কাট দেখে বুঝবে যে এইটার উপর দিয়ে আমার মেশিনটা কাটা যাবে বা মেশিন কাটবে, এই কাটটুকু বের হয়ে আসবে হলুদ কালার, ব্লিড মানে হচ্ছে এই পার্টটুকু বাদ যাবে। সেভ এজে চলে যাব, একটা জেপিজি ইমেজ নিয়ে নেই, সেভ করি, ওকে। আমার ফ্রন্ট পার্টের কাজ শেষ, এখন ব্যাক পার্টের কাজ করতে হবে। ব্যাক পার্টের কাজ করার জন্য কি আমি আবার নেব, যারা একটু বুদ্ধিমান বা ধরেন শর্টকাটে কাজ করে তারা এইখানটাই কাজ করবে, বাট এটা করেন না,
আপনি একটু কষ্ট করে কি করবেন, কন্ট্রোল এন দিয়ে ডকুমেন্ট নিয়ে নেন প্রয়োজনে। এটা হচ্ছে ব্যাক পার্ট নিয়ে আবার একটু কষ্ট করে ওই যে এতক্ষণ যা যা কাজ করেছিলেন সেই কাজগুলো করেন। জাস্ট সবাইকে আমার এখান থেকে কি নিতে হবে, ব্লিড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড, ডাই কাট, এখান থেকে শুরু করে আমি সবাইকে সিলেক্ট করলাম, নিয়ে যাই এই জায়গাটায়, নিয়ে বসিয়ে দেই ইমেজ, ক্যানভাস সাইজ 0.25 আর এটা দেবো আমি হোয়াইট কালার থাকবে। ওকে, চলে আসছে। এটা তো আর আসবে না, এগুলো একটু আমাকে কষ্ট করে নিয়ে নিতে হবে, না নিলেও হয়, বাট দেখার সৌন্দর্য আর কি। কারণ আপনি যখন এই ডিজাইনটা কাউকে দিবেন, এই যে এই লাল লাল গ্রিড লাইনগুলা বা গাইডলাইনগুলা, এগুলা কিন্তু যাবে না, এগুলা প্রিন্টে যায় না। এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এটাকে নিয়ে যাই এই কর্নারে, এখানে একটা, এখানে একটা, এটাকে ডিলিট, কাজ শেষ। ব্লিডটাকে লক করে ফেলি, ব্যাকগ্রাউন্ডকেও লক করি, ডাইকাটকেও লক করে রাখি। আমার এখানে লোগোটা হয়তো বা দরকার পড়তে পারে, আমি শেপটাকে রাখলাম, শেপটাকে রাখবো, আচ্ছা শেপটাকে রাখি, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে রোটেট করে দেব, রোটেট করে দিয়ে ছোট করে দেব, না এটা রাখবোই না, এটাকে আমি ডিলিটই করে দেব। কোভিড-19 থাকুক। আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি দেব হচ্ছে ক্যান্সেল, ব্লিডের কালার চেঞ্জ করছি কেন কেউ বলেন না কেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে এই কালারটা। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করার পর এটার কালারটা দিয়ে দিব ব্ল্যাক। এখান থেকে শেপটাকে সিলেক্ট করব, এই পার্টটুকু ডিলিট করে দেব, কিবোর্ড থেকে ডিলিট, রেস্টিরাইজ লেয়ার, এরপরে কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি, এই দুইটা থাকুক, এটার নাম দেন বিজি ব্ল্যাক, আর এটা বিজি রেড। লোগোটাতে চলে যাই, লোগোর কালারটা চেঞ্জ করে দিতে হবে, কন্ট্রোল জে দিয়ে কপি করেন, সিলেকশন করেন, সিলেকশন করে এটার কালার আমি অ্যাপ্লাই করব ব্ল্যাক কালার, কন্ট্রোল ধরে ক্লিক, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি, এখান থেকে এই পার্টটুকুকে আমি ডিলিট করে দেব, কন্ট্রোল ডি। ম্যাম এই ব্যাপারটা একটু বুঝি না, আপনি অনেক দ্রুত আচ্ছা দেখেন, আপনার এই আমাদের এই লোগোটা কি আছে, হোয়াইট কালার আর রেড কালার, রেডের মধ্যে রেড কি বোঝা যাচ্ছে, কিছু কিছু বোঝা যাচ্ছে না। সো আমি এই লোগোটাকে কপি করব, কন্ট্রোল জে দিয়ে দুইটা কপি করলাম, কপি করার পরে এই যে নিচের যে লোগোটা আছে না,
নিচের লোগোটা যা আছে তাই থাকবে, এটা আমি ধরি নাই। উপরের লোগোটাকে কন্ট্রোল ধরে থাম্বনেইলের উপরে ক্লিক করেছি, কন্ট্রোল ধরে কি করলাম, থাম্বনেইলের উপরে ক্লিক করলাম, এরপরে কালার অ্যাপ্লাই করে দিলাম হোয়াইট কালার, মানে আমি লাল কালারটাকে সাদা বানাতে চাই। অল্টার ডিলেট নাকি কন্ট্রোল ডিলেট, আপনি সাদা চাচ্ছেন নাকি কালো চাচ্ছেন, ধরে নিলাম কালো কালার করে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন সরাই, সরানোর পরে আপনার নিচে তো অলরেডি লোগোটা আছেই, সো এই লোগোটা থেকে নিচে কি আছে, সাদা আর লাল, আর উপরে কি আছে, সব কালো। আমি টেক্সটটা চাচ্ছি হোয়াইট কালার, টেক্সটটাকে আপনি সিলেক্ট করেন, এই উপরে লেয়ারে কিন্তু কালো যেটা, টেক্সটটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করেন, তাহলে ওই যে উপরের লেয়ারের যে টেক্সটটা ছিল সেটা কি হলো, ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার সাথে সাথে কি হবে, নিচের লেয়ারের টেক্সটটা দেখতে পাচ্ছি। বুঝতে পারি নাই? ম্যাডাম এটা বুঝেছি, মানে আপনি যে সিলেকশন করতেছেন ওটা কন্ট্রোল ই দিয়ে ক্লিক করে না, কন্ট্রোল ধরে জাস্ট কন্ট্রোল চেপে ধরে থাম্বনেইলের উপরে ক্লিক, কন্ট্রোল ধরে থাম্বনেইলের উপরে ক্লিক। এখন আমি এই দুইটা লেয়ারকে কি করলাম, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিলাম, একটা লেয়ার হয়ে গেল। এটার নাম দিলাম লোগো। লোগোটাকে আমি এখানে বসাবো, অবশ্যই সেভ জোনের ভিতরে থাকবে। আচ্ছা, এখানে ইমেজ থেকে এডিট থেকে প্রেফারেন্সে চলে যায়, গাইডলাইন কোথায়, গাইডসের কালারটা চেঞ্জ করে দেন, রেডের মধ্যে রেড, কিচ্ছু বোঝা যাচ্ছে না। ওকে, এখন বোঝা যাচ্ছে। লোগোটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করে দিই আর একটু, ভিউ থেকে লক গাইড লক করে দিলাম। আপনি আপনার টেক্সটের মধ্যে যে নামগুলো বসাবেন, নাম, ফোন নাম্বার, কন্টাক্ট, এটার তো একটা নির্দিষ্ট পিটি আছে বা নির্দিষ্ট সাইজ হবে। কত সাইজ হবে কেউ বলতে পারবো? না, ওকে, আপনার নাম হবে 8 পিটি থেকে 18 পিটির মধ্যে। নামটা আমরা কত দেব, 8 পিটি থেকে 18 পিটির মধ্যে। ক্লায়েন্ট যদি বলে আমার নামটাকে হাইলাইট করতে হবে, তাহলে আপনি হাইলাইট করে দিবেন। ক্লায়েন্ট যদি বলে যে না মিডিয়াম রাখো, তাহলে মিডিয়াম অনুযায়ী দিবেন। 8 থেকে 18 পিটির মধ্যে। কেন 8 থেকে 18 পিটি বলছি, এই যে দেখেন, সাপোজ আমি নাম দিলাম মার্ক স্মিথ, হ্যাঁ, আমি মার্ক স্মিথ লিখলাম, একটু হোয়াইট কালার করে দেই। কি বলেছি যে এটাকে বোল্ড করে দিলাম। 8 থেকে 18 পিটির মধ্যে, 8 পিটি কত, এত। এই 8 পিটি থেকে আপনি কি করতে পারবেন, টোটাল 18 পিটি পর্যন্ত নামটা বড় করতে পারবেন, বিকজ আপনি যেই ফন্ট ব্যবহার করছেন, এখন আছে মন্টসেরাট, ধরে নিলাম এটা 18 পিটি না, আমার এখানে 18 পিটি, আমি মন্টসেরাট ফন্টটাই ব্যবহার করব, অন্য কোনো ফন্ট ব্যবহার করব না। আমার এখানে স্ট্যান্ডার্ড লাগছে কোনটাতে, 14 পিটিতে। ওকে, ধরে নিলাম 14 পিটিতে, এটা হচ্ছে আমার কার্ডের জন্য স্ট্যান্ডার্ড। আপনি মন্টসেরাট ফন্টে 14 পিটি ব্যবহার করলেন, বাট অন্য কোনো ফন্টে 14 পিটিতে এইরকমটা নাও হতে পারে। সাপোজ আমি এটাকে অল্টার ধরে কয়েকটা কপি করি, 1টা 2টা 3টা, 3টাই করলাম। দ্বিতীয় যেই টেক্সট আছে এটাকে দিয়ে দিলাম আমরা ক্যাভিয়ার। তৃতীয় যেই টেক্সট আছে এটাকে দিয়ে দিলাম এরিয়াল। 4 নম্বর যেই টেক্সট আছে এটাকে দিলাম সাপোজ এজেন্সি এফবি। সবগুলো কিন্তু একই, এটাও আছে 14 পিটি, এটাও আছে 14। ফার্স্টেরটা মন্টসেরাট ফন্ট, ক্যাভিয়ার ফন্ট, এরিয়াল ফন্ট, তারপরে কি এজেন্সি এফবি ফন্ট, 4টাই 14 পিটি করে আছে। বাট দেখেন এক একটার সাইজ ফন্টের উপর ডিপেন্ড করে যত পিটি হোক না কেন সেটা কি হতে পারে, এক্সটেন্ড ছোট বড় হতে পারে। এই জন্য বলেছি 8 পিটি থেকে 18 পিটির মধ্যে রাখবেন।
ক্লায়েন্ট যদি বলে তার নামটা কি করতে হবে, হাইলাইট করতে হবে, তাহলে আপনি ওই যে একটু বড় করে নামটা দিবেন। আর যদি বলে না মিডিয়াম, বা সে যদি কোনো স্যাম্পল দেখায় সেই স্যাম্পল অনুযায়ী আপনি ডিজাইনটা করে দিবেন। আমার ক্লায়েন্ট এখানে আমাকে বললো যে আপু, এই যে বড় যে করার কথা বললেন, যে ক্লায়েন্ট যদি চায় বড় করব, তাহলে কি সেটা ফন্ট বিভিন্ন টাইপের ফন্ট নিয়ে করব, নাকি হলো ফন্টের পিটি বাড়িয়ে করব? বাড়িয়ে কমিয়ে 8 থেকে 18, এর বেশি এর কম বেশি দিয়েন না। আচ্ছা, না না, আমি এটা বললাম যে মার্ক স্মিথে যেটা লিখলেন, এটাতে মনসিরাতে হলো এক রকমের দেখাইলো, হ্যাঁ, আবার এরিয়ালে আবার আরেক রকম দেখাইলো, মানে ছোট দেখাইলো ওটার চাইতে, এটার চাইতে। আমি এটা বলতে চাইলাম আর কি। ঠিক আছে। আর এখানে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে আপনি ফন্ট একটা ব্যবহার করবেন, খুব বেশি হলে 2টা ফন্ট ব্যবহার করবেন, কখনোই এর বেশি ফন্ট ব্যবহার করতে যায়েন না, তাহলে আর ডিজাইন থাকবে না। তারপরে আরেকটা কথা, আপনি আপনার নামটা লিখলেন, যত পিটিতে নাম লিখেছেন ডেজিগনেশন তার থেকে মিনিমাম 2 পিটি ছোট হতে হবে। কত ছোট বলছি? ডেজিগনেশন তার থেকে মিনিমাম 2 পিটি ছোট। সো আমি যদি ডেজিগনেশনটা নিয়ে আসি, যে উনি কি ডেজিগনেশনে আছেন ধরে নিলাম, ওয়েব ডেভেলপার। আচ্ছা ঠিক আছে, ওয়েব ডেভেলপার বিশাল হয়ে যায়। ওয়েব ডেভেলপার। আর এইটা যে স্টাইলে থাকবে, কখনোই আপনি ডেজিগনেশন সেই স্টাইলে দিবেন না, তার থেকে কমে দিবেন। সাপোজ আমি এখানে রেগুলার করে দিলাম, বলেছি মিনিমাম 2 পিটি ছোট, আমার নামটা আছে 13 পিটি, 2 পিটি ছোট হলে কত হয়? 11 পিটি। 11 পিটি দেওয়ার পরও নামের সমানই, প্রায় একই রকম মনে হচ্ছে। সো আপনি এখন ছোট করে দেন, যে কত ছোট দিলে স্ট্যান্ডার্ড লাগে, একদম ছোট করা যাবে না। আর মনে রাখবেন 6-এর নিচে এইগুলো নিয়ে যাবেন না, 6 পিটির নিচে নাম কি বলে ডেজিগনেশন ইনফরমেশন কোনো কিছু 6-এর নিচে নেবেন না, তাহলে আন্ডার পিটি চলে যায়। 6-এর উপরে রাখার চেষ্টা করবেন। সো আমার নামটা ছিল 13 পিটি, 2 পিটি কমালে হয় 11 ভালো লাগছে না, আমি এটাকে 8 করে দিলাম। 8 করে দেওয়ার পরে অ্যালাইনমেন্ট করব, এভাবে অ্যালাইনমেন্ট করলাম যে মার্ক স্মিথ ওয়েব ডেভেলপার, এই দুজনকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন নেম অ্যান্ড ডেজিগনেশন। নেম অ্যান্ড ডেজিগনেশন, তারপরে কি আছে, ফোন নাম্বার ইনফরমেশন পাবেন। নামের চেয়ে মিনিমাম 2 পিটি ছোট আপনি কাকে দিয়েছেন? ডেজিগনেশনকে। আর যে ইনফরমেশনগুলো থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, অন্যান্য যত ইনফরমেশন থাকবে, সেগুলো ডেজিগনেশনের সমানও হতে পারে, অথবা মিনিমাম 2 পিটি ছোট দিবেন। 2 পিটি ছোটটাই বেটার, বাট সমানও হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের ওপর, যে আপনি যে ডিজাইনটা করছেন। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিলাম 0123456789, তারপরে দিলাম হচ্ছে www.com, তারপরে দিলাম হচ্ছে YOUR ইমেল, তারপরে হচ্ছে অ্যাড্রেস দিলাম 123 STR স্ট্রিট রোড, এগুলো বসানোর পরে আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসালাম, এখানে ওয়েব অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। সো ব্যাকগ্রাউন্ডটাকে
সিলেক্ট করি, কন্ট্রোল ধরে নেম অ্যান্ড ডেজিগনেশনটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ব্যাকগ্রাউন্ডটাকে লক করে রাখি যাতে মুভ না করে। এই চারজনকে একসাথে সিলেক্ট করেন, লেফট অ্যালাইনমেন্ট করে দেন, সবাই একসাথে চলে আসবে। এই যে থ্রি ডটে ক্লিক করে ডিস্ট্রিবিউট করব না, আমরা এখান থেকে স্পেসটা ঠিক করে দেব। এই যে ফার্স্ট যেটা আছে এটাতে ক্লিক করলে স্পেস ঠিক হয়ে যাবে। বাট এটা দেখতে ভালো লাগছে না, আর একদম ওয়েব ডেভেলপারের সাথে কি ম্যাচ করে যাচ্ছে। আমি এটার পিটি একটু কমিয়ে দেব। পিটি কত, 8 পিটি আছে, 7 পিটি করে দিলাম। 7 বা 6 বেশি ছোট হয়ে যায়, 7 করে দিলাম। এখন এদেরকে একটু ডানে সরাই। সামনে কি দিতে চাই, আইকন দিতে চাই। আইকন কোথায় পাবো, ফ্রিতে চলে যাবেন ফ্ল্যাট আইকন, FLATICON flaticon.com। এখানে গেলে ফ্রিতে আপনি যে আইকন চান ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে লিখে সার্চ দিবেন কোন আইকন প্রয়োজন, ফোন, PHON, ফোন লিখেন, ইন্টারে প্রেস করেন। যেখানে এই মুকুটের মতো চিহ্ন সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, এগুলো ডাউনলোড করতে গেলে ওরা টাকা চায়। আর বাকি যা আছে সব আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সাপোজ আমি এই ধরেন এটাই ডাউনলোড করব, জাস্ট একটা ক্লিক করেন, ক্লিক করার পর এই অপশন চলে আসবে। পিএনজি নেবেন নাকি ভেক্টর ফাইল নেবেন, আমি পিএনজি চাচ্ছি। পিএনজি ক্লিক করার সাথে সাথে ফ্রি ডাউনলোড, একটু অপেক্ষা করতে হবে। এই যে ডাউনলোড হয়ে গেল, অলরেডি আমার টেলিফোন ডাউনলোড। চলেন টেলিফোনটাকে নিয়ে আসি, ডাউনলোড অপশনে যাব। টেলিফোনটাকে টেনে ফটোশপে নিয়ে আসেন, ছোট করে দেন। ফোনটাকে ফোনের জায়গায় নিয়ে যান, ছোট করে বসিয়ে ফোনটাকে এখানে বসিয়ে দেন। এটার কালারটা ভালো লাগছে না, কালারটা হোয়াইট করে দিলে রেস্টিরাইজ করে ফেলি। কন্ট্রোল ধরে এখানে ক্লিক, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সো এইভাবে সব আইকন আনতে পারবো না, আইকন আনতে পারবো। টেলিফোনটাকে টেলিফোন আইকনের উপরে নিয়ে যাব, এই যে এখানে নিয়ে আসবো। আমি টেলিফোনের আইকনটা নিয়ে আসার পর এই দুজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এরপরে এই দুজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এটার নাম দেন ফোন, PHON, ফোন। এইভাবে একে একে সব আইকন আমরা নিয়ে আসবো। ওয়েব আইকন, একটা কাজ করি, আমি ডাউনলোড না করি, হ্যাঁ, আমি এখানে পিসি হ্যাং করছে কেন, কেউ একজন বলেন তো, মাথায় কি হয়েছে? ম্যাম আপনি তো ইঞ্জিনিয়ার। ওয়েব ICON আইকন, পিএনজি না, এখন আমার পিএনজি দরকার নেই, এখন পিএনজি আসবে। দেখেন, এই দেখেন সব পিএনজি। কেন রে ভাই, পিএনজি লিখে সার্চ দেয়নি এই জন্য। কপি করি, আজান দিয়ে দিচ্ছে। এটাকে ইরেজার টুলটা দিয়ে ফার্স্ট ডিলিট করে দেই, ম্যাজিক ইরেজার টুল দিয়ে। এটা হচ্ছে শর্টকাটে কাজ। সিলেকশন টুল সিলেক্ট করে কন্ট্রোল ধরে ক্লিক, অল্টার ডিলিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি। এরপরে একে ছোট করে দেন, ছোট করে দিয়ে এখানে বসান। উড়ে নিয়ে যাবেন কোথায়, ওয়েবের নিচে, কন্ট্রোল টি,
ছোট করে আচ্ছা একটা রুলার টেনে নিয়ে আসি, ফোনের সমান থাকবে একদম। এটা ম্যাম ওয়েবের সিলেকশনটা একটু বড় মনে হচ্ছে কেন? তারপরে তো আবার এই যে ওয়েবের অ্যাড্রেসের সাথে লাইন হবে না? না না, সেটা তো একটু বড় ছোট হবে, চেহারা কারো গোল কারো না না, আপনি একটু সিলেক্ট করেন ওয়েবটা, ও ওয়েবের আচ্ছা আচ্ছা, এটা তো আমি কাটছি না, দাঁড়ান দেখাই। আচ্ছা আচ্ছা। কাটার জন্য ওই একটু নিচে পার্ট রয়ে গিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি, এইবার আর প্রবলেম হবে না। ওকে দেখেন, কন্ট্রোল টি, এখন ঠিক আছে। জি জি। কাটার জন্য আর কি প্রবলেম হয়েছে, এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এটা থাকলে এখানে মেইলের আইকন নিয়ে আসি এবার। এটাকে কপি করি, সরি, ম্যাজিক ইরেজার টুল দিয়ে হোয়াইট কালার ডিলিট, কন্ট্রোল ধরে ক্লিক, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি, ছোট করে দেন, নিয়ে যান, বসাই শেপের ভিতরে। লেয়ারটাকে নিয়ে যাব মেইলের নিচে, দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি গ্রুপ, এটা নাম দিব মেইল, ইমেল, আর এটা হচ্ছে ওয়েব। আর কি বাকি আছে? অ্যাড্রেস বা লোকেশন। আমি কিন্তু গুগল থেকে নিয়ে আসছি, তাই বলে সবাই কাজ করব না, অবশ্যই এগুলোতে ঝামেলা হয় না, নিয়ে আসতে পারেন, এটাতে কেউ কিছু ধরবেও না। এটাকে কপি করে নিয়ে যান, সব জায়গায় একই আইকন, কেউ ধরবে না, পেস্ট করে দেন। ম্যাজিক ইরেজার টুলটা সিলেক্ট করেন, হোয়াইট কালার ডিলিট, হোয়াইট কালার ডিলিট, সিলেকশন টুল, কন্ট্রোল ধরে এখানে ক্লিক, কন্ট্রোল ডিলিট হোয়াইট কালার, কন্ট্রোল ডি, সিলেকশন শেষ, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, ছোট করেন, নিয়ে আসি একদম এইখানে সেট করে দেব, একটু উপরে উঠাই, কন্ট্রোল ধরে টেক্সটটা সিলেক্ট করব, একটু কষ্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব, কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে এটা নাম দেব কি অ্যাড্রেস বা লোকেশন। লোকেশন এখন একটু কষ্ট করে আমি এই যে অটো সিলেক্টের ডান পাশে লেয়ারটাকে গ্রুপে কনভার্ট করে দিয়ে এই চারজনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর থ্রি ডটটা আছে না, থ্রি ডটে চলে যাব, যাওয়ার পর এই যে ফার্স্ট স্পেসিং ঠিক করে দেব, সবার স্পেস ঠিক হয়ে যাবে। আপনি ডিস্ট্রিবিউটও করতে পারেন, আবার স্পেসিংটাই আমার মনে হয় বেটার হবে এখানে। এই চারজনকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এর নাম দেন কন্টাক্ট ইনফরমেশন, CONTACT কন্টাক্ট। ম্যাম স্পেসিংটা আবার একটু দেখান প্লিজ। চারটা একসাথে সিলেক্ট করে থ্রি ডটে যাবেন, তারপরে এই ফার্স্টেরটা স্পেস মানে হচ্ছে লেখাগুলো থেকে ধরেন এক স্পেস, ঠিক পরেরটা তো সেম থাকবে, এক স্পেস করে। আর ডিস্ট্রিবিউট মানে এই টেক্সট অনুযায়ী আইকনগুলো কি, যে এই আইকনটা বড় না, সে তখন ডিস্ট্রিবিউট করে, যে বড় সে জায়গা কম পাবে, যে ছোট সে জায়গা বেশি পাবে, এইভাবে ডিস্ট্রিবিউট করে, এই জন্য স্পেস করতে বলেছি। এখানে মোটামুটি কাজ শেষ, আর কিছু বাকি নাই। আর কোনো ডিজাইন আছে? নেম ডেজিগনেশন না, কন্টাক্ট ইনফরমেশনটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে দেব, এতটুকুই রাখতে চাচ্ছি। কন্ট্রোল এস সেভ করে দেই, ফ্রন্ট পার্ট 33, এটাকে জাস্ট ব্যাক পার্ট লিখব। সেভ করলাম। একটা ছবি নিয়ে নেন, ফাইল থেকে সেভ অ্যাজ, সেখান থেকে পিএসডিটাকে জেপিজি করে দেন, সেভ করেন। ওকে, আমার এখানে কাজ শেষ, আর কোনো কাজ নেই। আচ্ছা,
এখন আপনি আপনার ক্লায়েন্টকে কি এই ছবিটা দেখাবেন? এই ছবি দেখাবেন ব্লিড সহকারে? এটা ব্লিড ছাড়াও আমরা দেখাবো না। প্রেজেন্টেশনের জন্য খাবার যখন কাউকে প্রেজেন্ট করেন তখন কি হাঁড়ি পাতিল সহকারে তার সামনে নিয়ে যাই আমরা? না, সুন্দর সুন্দর প্লেটে কি করি, প্রেজেন্ট করি বা একটু সাজিয়ে গুছিয়ে দিই। এটাকেই বলা হয় মক আপ। আপনার একটু কষ্ট করে যেটা করবেন, গুগলে চলে যাবেন, লিখে সার্চ দিবেন ফ্রি ডাউনলোড, এই বিজনেস কার্ড মক আপ ফ্রি ডাউনলোড। মকআপ, এই যে ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে অনেকগুলো সাইট চলে আসবে, ফ্রি পিক, মকআপ ডিজাইন। যে কোনো সাইটে যাবেন, যেটা আপনার পছন্দ হচ্ছে সেটাকে আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন। এই যে প্রত্যেকটার ভিতরে গেলেই ডাউনলোড করতে পারবেন। কোন মকআপটা আপনার ভালো লাগছে আপনি সিলেক্ট করেন, ডাউনলোড করেন। ওকে, তো আমার কাছে কিছু ডাউনলোড করা আছে, আমরা একটু চলে যাই ওখানে। কোনটাতে বসাবো? আচ্ছা, এটাতে বসে, একটাতে বসালেই হবে। এটা না, সরি, এটা ফাইল সহকারে চলে আসছে। 6 নম্বরটা কই? 7, 8, 9, 10। এই মকআপটাতে এই যে দেখেন, এটা ফ্রন্ট পার্টের আর এটা হচ্ছে ব্যাক পার্টের। চলে যাব আমরা ফ্রন্ট পার্টের এই থাম্বনেইলের উপরে, কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক, এখানে চলে আসবে। আপনার ছবিটা কোথায় আছে সেখানে চলে যান। ফ্রন্ট পার্টের ইমেজ কই, ফ্রন্ট পার্টটাকে টেনে নিয়ে আসেন, ফটোশপে ছেড়ে দেন, অথবা ওই যে প্লেস এমবেড করলেও হবে। এরপরে আপনার যে কার্ড, সেই কার্ডটাকে ঠিকঠাক করে বসান, ব্লিড ছাড়া। অবশ্যই ব্লিডটাকে কি দিতে হবে, বাদ দিতে হবে, ব্লিড বসানো যাবে না। ওকে, নিচেরটা রাই অফ করে দেন, কন্ট্রোল এস, সেভ করেন। সেভ করলে দেখবেন যে আপনার কার্ড এখানে বসে গিয়েছে, বাট ওই যে আমার ব্লিড তো চলে আসছে। সেখানে কি করতে হবে, কন্ট্রোল টি, ব্লিডটা যাতে দেখা না যায় এইভাবে বসাতে হবে। কন্ট্রোল এস, সেভ করেন, এটা ডিলিট করে দেন। আপনার কার্ডটা কি হবে, বসে গেল। ব্যাক পার্টে চলে আসি। ব্যাক পার্টটা টেনে নিয়ে আসেন, ছেড়ে দেন। আচ্ছা, এত কাহিনী করছি কেন? এটাকে আমি রেস্টিরাইজ করে দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল থেকে ইয়েলো কালারটা ডিলিট করে দিলেই তো হয়ে গেল। তাহলে তো আর কষ্ট করতে হচ্ছে না আমাকে। কন্ট্রোল টি, বড় করে দেন। নিচেরটা চোখ বন্ধ করে দেন। কন্ট্রোল এস, সেভ করি। দেখেন তো রাউন্ড হয়ে গিয়েছে। ফার্স্টেরটাও সেম কাজ করি। ম্যাম সেকেন্ডেরটা একটুখানি সাদা সাদা হয়ে আছে না, এটা ওই যে বুঝলেন, নিচের পার্টের এই অপশন চলে আসছে। দাঁড়ান, ইয়েলো কালারটা চেঞ্জ করে দিই। আল্লাহ রে, কখন প্রেজেন্ট দেবো, কখন কি করবো। সেভ করে দিলাম। ম্যাম নামাজ তো কাজা হয়ে যাবে। যাচ্ছি, চলে যাচ্ছি।
একটু আমাদের এখানে কাটতে নিচের পার্টটা চলে আসছে, বাট আপনি যখন আপনার ক্লায়েন্টকে এইভাবে প্রেজেন্ট করবেন, এই ছবিটা দিবেন, সেটা বেশি ইফেক্টিভ হবে নাকি নর্মাল যে ছবিটা দিয়েছি সেটা বেশি ইফেক্টিভ হয়েছিল? কোনটা ইফেক্টিভ? এটাই অবশ্যই এটাই। এই যে দেখেন, তো আমি যখন আমার ক্লায়েন্টকে কার্ডটা দেখাবো অ্যাপ্রুভের জন্য, জাস্ট প্রেজেন্টেশন অ্যাপ্রুভের জন্য, সে যখন এই কার্ডটা দেখবে যে তোমার কার্ড প্রিন্ট করার পর এরকমটা হবে। ওই যে প্রিন্টের অপশন বললাম যে অ্যাম্বুশ হবে নাকি গ্লোসি হবে, এটা টোটালি প্রিন্ট যারা করবে তাদেরকে ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই লোগোটা টাচ করলে যাতে বোঝা যায়, মানে অ্যাম্বুশ করতে হবে, এই কালারগুলো কি হবে, গ্লোসি হবে, গ্লেজ দিবে, অথবা বলো যে এগুলো সব কি হবে, অ্যাম্বুশ করবা, মানে ওই যে স্পট লেমিনেশন, আর এগুলো হচ্ছে গ্লেজ দিবে। আর আপনার ডিজাইন, এটা ডিজাইন এভাবেই আপনি কি করবেন, করে দিবেন। HW কি থাকবে?